এই বাড়িটার নিচের তলায় আমরা থাকি। আয়। মা, মা, কি রে? গোপা আমার বন্ধু, আমরা একসঙ্গেই পড়ি। ও এসেছে তোমার সঙ্গে পরিচয় করতে, আর আমাকে নেমন্তন্ন করতেও বটে। তা বেশ বেশ। কিসের নেমন্তন্ন মা? জন্মদিনের, আমার ছোট ভাইজির জন্মদিন। সুমিতাকে কিন্তু যেতেই হবে, ও না গেলে ভারী দুঃখিত হবে। তা যাবে বই কি, তুমি এসেছো মা, বড় খুশি হলাম। কিন্তু আমাদের মতো গরিবের ঘরে তোমাকে কোথায় বা বসতে দেই? তুই বরং একে নিয়ে অনুপের ঘরে গিয়ে বস। আরে দেয়ালময় একই কাণ্ড। রবীন্দ্রনাথ, উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই। বার্নার্ড শ, বিবেকানন্দ, এসব কি ছবি? ছবি তো বুঝলাম, আঁকলো কে? দাদা, ভাগ্যিস বুদ্ধি করে তলায় নামগুলো লিখে দিয়েছিলেন। তোর দাদার কি মাথা খারাপ? না ভাই, কিছু মনে করিস না, আমি কিছু ভেবে বলিনি। দাদা পাগল কিনা জানি না, তবে রামশ্যাম 10 জনের মতো স্বাভাবিক যে নন সেটা সত্যি। ছাপানো ছবি ঘরে রাখা তিনি পছন্দ করেন না, মনীষীদের তো নয়। তিনি বলেন তাতে চেহারার আদলটাই থাকে, মানুষটির পরিচয় কিছুই থাকে না। শিল্পীদের আঁকা ছবি কেনার ক্ষমতা তো আমাদের নেই। যদি কখনো হয় তবে তাদের এক একখানা করে ছবি থাকবে এক একটি দেয়ালে, আর প্রত্যেকটির তলায় থাকবে সুন্দর একটি আলপনা, মেঝে ফরাস। এভাবে একটি সাজানো বসবার ঘরে দাদার ভারী শখ। অর্থাৎ হাঁটি দেশি প্রথা। তোর দাদা লেখেন নাকি? হ্যাঁ, তুই পড়িসনি? দাদার লেখা সব কাগজই তো বেরোয়। তাই নাকি? সে কথা তো বলিসনি একদিন। 5:30 বাজলে এবার চলি, সোজা কলেজ থেকে আসছি, তাছাড়া বাড়িতেও কাজ রয়েছে। আচ্ছা ভাই। পরশু সন্ধ্যায় গাড়ি পাঠাবো, নিশ্চয়ই আসিস ভাই। আচ্ছা। মিস ব্যানার্জি তো এখন কলেজ থেকে ফিরলেন না। উৎসবের ব্যাপার নিয়ে আমরা সবাই হায়রান হয়ে যাচ্ছি, আর আপনি দিব্যি মজাসে ঘুরে বেড়াচ্ছেন। লিসুন, আপনাকে কিসের চার্জ দেওয়া হয়েছে? থাক, আপনি ব্যস্ত হবেন না, আমি নিজেই সেটা জেনে নিতে পারবো। দেখো গোপা, রিনি কেমন নতুন ডিজাইনের জামা পরেছে। কি যে বলো রমাদি, কি আর এমন নতুন? তা পড়বে না? কত বড় কালচার ম্যানের বোন, আমাদের বিভাস হলো ফ্যাশনের রাজা। তাহলে বলো ফ্যাশনেবল, কায়দা জানাকে কালচার বলে না। রাগ করবেন না বিভাস বাবু, আমি বলছি না যে আপনি কালচার নন, আমি শুধু দাদার কথার ভুলটা ধরিয়ে দিলাম। ফ্যাশনের মধ্যেও কালচারের পরিচয় থাকে মিস ব্যানার্জি। এই রে, বাঁধবে আবার এখনই তর্ক। না, একই অনেক দেরি হয়ে গেছে, মার্কেটিং এখন অনেক বাকি। চলো চলো চলো। মিস ব্যানার্জি, আপনি? চলুন যাচ্ছি। রাত যে অনেক হলো দাদা, খাবে না? ওটা আবার কি তৈরি হচ্ছে? একটা ফ্রক। ফ্রক? হ্যাঁ, কাল যে বললাম আমার এক বন্ধু এসে নেমন্তন্ন করে গেছে তার ভাইজির জন্মদিনে। যেমন করে হু করেছিলে তখনই বুঝেছিলাম, কানে একটা কথাও ঢোকেনি। শুনেছিলাম বই কি। এই তো বেশ মনে পড়ছে, বলেছিলি এক বন্ধুর বাড়ি নেমন্তন্ন। তা হ্যাঁ রে, বন্ধুটি কোন জাত?
তোমাদের আধুনিক বর্ণাশ্রম অনুযায়ী ধনী। তাহলে তো এতটা মাখামাখি শুভ নয়। দেখি, বাহ, চমৎকার হয়েছে। কিন্তু আমার কি মনে হয় জানিস, ওখানে এর কোনো সমাদরই হবে না। ওরা দেখবে কোনটা কত দামে ভারী। সব বড় লোক তার একরকম নয়। একরকম। অর্থহীন লোক সম্পর্কে ওরা সবাই একরকম। যেটাকে তোরা বলিস ভালো ব্যবহার, সেটা হলো করুণা, সেটা আরো অসহ্য। কিন্তু গোপার সঙ্গে পরিচয় হলে তুমি এসব বলতে না। বড় লোক বলে দেমাক ওর সত্যি নেই। নিজে এসে নেমন্তন্ন করে গেছে, যেতে একবার হবে। আমার কিন্তু ভাবনা হয়েছে দাদা গান নিয়ে। গোপা ধরেছে গান আমাকে একটা গাইতেই হবে। ভাবছি গানের এ অগ্নিমালা এই গানটাই গাইবো, কি বল? বেশ তো, এখন একবার গান। না এখন থাক, এই গানটা আর কোনোদিন পুরনো হবে না তোমার কাছে। এখন খাবে এসব। আচ্ছা দে, আমি আসছি। মা দাঁড়িয়ে থেকে আমি যাচ্ছি। আচ্ছা মা এসো। ওই যা, ফ্রকটা নিতেই ভুলে গিয়েছি। সবাই এসে গেছেন বুঝি? না, সকলে এখনো আসেননি। চলুন আপনারা ওপরে। হ্যালো হ্যালো মিস বোস, কখন এলে? আরে বিভাস বাবুজি, কেনই যাচ্ছে না? কি যে পোশাকের দিব্যি মানিয়েছে তা আপনাকে। থ্যাঙ্কস ফর দি কমপ্লিমেন্ট। ভালো তো দেখাচ্ছে, কিন্তু ম্যানেজ করতে একেবারে প্রাণান্ত হয়ে যাচ্ছে। আহা, অমন প্রাণটা সামান্য ধুতি চাদরের জন্য আনতে পারবেন না? বরং কোটপাত্র জড়িয়েই বাঁচিয়ে রাখুন। এইবার মিস সেনের নাচ হবে। তার সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথের একখানি গান গাইবেন মিস দিনী চ্যাটার্জি। হয়ে গেল। এই আমার বৌদি। বৌদি, আমার বন্ধু সুমিতা। তুমি ওকে একটু বসতে দাও, আমি এখনই আসছি। হ্যাঁ, বেবি কোথায়? ওই যে মাসিমার কাছে। ওকে একটু নিচে নিয়ে চলুন তো, দাদার বন্ধুরা দেখতে চাচ্ছে। রতনগড়ের রাজা বাহাদুর যে প্রেজেন্টটা পাঠিয়েছেন সেটা দেখেছেন মিস্টার গুপ্ত? হ্যাঁ দেখেছি, এক্সক্লুসিভ, কম করে 1000 টাকা দাম হবে। রমা, মিস্টার এন্ড মিসেস লুথরা। ও, আসুন আসুন, নমস্কার। এত দেরি হলো যে? তুমি একটু ওদের দেখো, আমি নিচে যাচ্ছি। এক্সকিউজ মি। আসুন, এদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। মিস্টার ডি লুথরা, আইসিএস। আর আমার বোন অরুণকুতি, মিসেস লুথরা। আর ইনি হচ্ছেন মিস্টার এন কে গুপ্ত, ম্যানেজিং ডাইরেক্টর, সেঞ্চুরি ব্যাংক। মিসেস সেন, প্রফেসর, উইমেন্স কলেজ। রায় বাহাদুর আনন্দ চৌধুরী, জমিদার। প্রিন্সিপাল এ কে বাসুর শালা স্ত্রী মিসেস ঘোষ। এ হচ্ছে গোপার বন্ধু। চলুন চলুন, বসবেন, চলুন। বসুন। তোমার মেয়ে কই ভাই? নিচে আছে। বাহ, চমৎকার জিনিসটি তো। আর বলো কেন ভাই, এর জন্য সারাটা শহর খুঁজে শেষে হ্যামিল্টনের দোকানে পেলাম। অবশ্য দামটা একটু বেশিই পড়েছে। ওরা দেখবে কোনটা কত দামে ভারী। যাও তো পানা, এটা প্রেজেন্টের টেবিলের উপর রেখে দিয়ে এসো। আমার বড্ড দেরি হয়ে গেল, নিচে একটু ব্যস্ত ছিলাম। এবার আপনাদের আমার বন্ধুর গান শোনাচ্ছি, ভারী চমৎকার গান। আয় এদিকে আয়। চল। কোন গানটা গাইবো বলতো? যেটা তোর সবচেয়ে ভাল লাগে। বলে তুমি ওদের পাঠিয়ে দাও। সুমিতা, তুই এদিকে আয়। গোপা। এই যে মিস ব্যানার্জি, আমি আপনাকে খুঁজছিলাম। সৌরিন্দা আপনাকে একবার ডাকছেন। আচ্ছা, আমি যাচ্ছি। অতিথিদের সত্যিকার আনন্দ দেওয়ার জন্য, আই মিন এন্টারটেইন করতে, আপনার নিজের একখানা গাওয়া উচিত ছিল। কেন, যেটা হলো তাতে সত্যিকার আনন্দ পেলেন না বুঝি? ও না না না, তা বলছি না। উনি তো চমৎকার গান, আই মিন শি সিংস লাইক অ্যান এঞ্জেল। হ্যালো মিস গুপ্তা, জাস্ট এ মিনিট। কি রে গোপা, শোনো এদিকে।
ওই সুমিতা প্রেজেন্টের টেবিল থেকে কিছু একটা চুরি করেছে। কি বলছো? হ্যাঁ, টেবিল থেকে নিয়ে আঁচড়ের আড়ালে রাখলো, আমি সচক্ষে দেখেছি। ছি বৌদি, ও শুনতে পাবে, এদিকে এসো। অসম্ভব। রিনি, তোমরা একটু এখান থেকে যাও তো। এ অসম্ভব, তুমি নিশ্চয়ই ভুল দেখেছো বৌদি। গরিব হলেই লোকে চোর হয় না। পারতে তুমি এর মধ্যে আর কাউকে সন্দেহ করতে? চোখে দেখলেও বলতে সাহস পেতে না। এ হতে পারে না, এ তোমার নিজের মনের মিননেস। যা তা বলো না বাবা, যা তা আবার কি? আমার অতিথিকে এরকম অপবাদ দেওয়া মানে আমাকে অপমান করা। যত সব ছোট লোক এনে জোটাবে, বলতে গেলাম বলে আমিই হলাম কিনা মিন। ছোট লোক? হ্যাঁ, তাছাড়া আর কি। থাকবো মা, এসব নিয়ে আর তুই চুপ কর বোকা। তুমি নিমন্ত্রিতদের ওখানে যাও বিনু মাসি, আমি এর একটা বিহিত করে আসছি। এত বড় অপবাদ নিয়ে সুমিতাকে কিছুতেই এ বাড়ি থেকে যেতে দেবো না। তুমি এ ঘরেই থেকো, আমি এখনই আসছি। বিনু মাসি, আমাকে এক কাপ চা পাঠিয়ে দিও তো ওখানে। এ কি সুমিতা? সুমিতা, সুমিতা, বৌদি, বৌদি, এসো আমার সঙ্গে। দেখি একটা গ্লাস আমাকে দাও তো। অপমানে লজ্জায় বেচারা ফেন্ট করেছে। সুমিতা পিসির স্নেহ উপহার। এবার যেতে পারো। দয়া করে পর্দাটা টেনে দিও। জলটা খেয়ে নে তো। এখন কেমন বোধ করছিস? ভালো। বাড়ি যাব। চল। তুই আগে সব বুঝতে পেরেছিস, সে আমি জানতাম না। যাক, যে সন্দেহ করেছিল তার কাছে প্রমাণ আমি করেছি মিথ্যে। তুই আমাকে ক্ষমা করিস ভাই। তোর কোনো অপরাধ নেই, সে আমি জানি। নেমন্তন্নের নাম করে কি শাস্তি না তোকে দিলাম। তোর দুর্ভাগ্য আমার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল। সুমিতা, মাকে কিন্তু জানতে দিস না, তিনি ভারী দুঃখ পাবেন। আর আমারও আর কোনোদিন এ বাড়িতে মুখ দেখানোর উপায় থাকবে না। আচ্ছা, আজ আমি যাই। এ কি, তুই কাঁদছিস? আয় ভেতরে আয়। কি হয়েছে রে? সুমিতা আজ আমাদের বাড়িতে অপমানিত হয়েছে। কি ঘটেছে ওর কাছে শুনে নেবেন। এটুকু ওর কাছ থেকেই শুনতে পারতাম, এর জন্য আপনার আসার দরকার ছিল না। আমি এসেছি আমাদের পরিবারের হয়ে ক্ষমা চাইতে। অপরাধ না জেনে ক্ষমা করবো বলে কথা দিতে পারি না। কি হয়েছে সুমিতা? পরে শোনো, তুই এখন যা গোপা। তোর দাদার কাছে আরেকটু ভদ্র বাবার আশা করেছিলাম সুমিতা, সব কথা না শুনেই। সন্ধ্যার দরকার পড়ে না। নিমন্ত্রিতকে যে বাড়ি থেকে কেঁদে ফিরতে হয় তাদের পক্ষে এই ব্যবহারই সমীচীন। আপনি বাড়ি যান। কি হয়েছে রে? গোপাল বৌদি সন্দেহ করেছে আমি প্রেজেন্টের টেবিল থেকে একটা কিছু চুরি করেছি। চুরি? বলিস কি? চোর? অপরাধটা স্ত্রীলোকের, নইলে নইলেই বা কি করা যেত? তুই দুঃখ করিস না সমিতা, এই অপমান শুধু তোর একার নয়, গরিব বলে যে জাতটা আছে সেই সমগ্র জাতের। রাত হয়েছে, তুই শুতে যা। মশাই আছেন নাকি?
করছিলেন বুঝি? এতক্ষণ কি করে শুয়ে থাকেন বলুন তো? আমার তো মশাই রোজ ভোর 5টায় উঠে একটু প্রাতঃভ্রমণ না করলে মেজাজই ভালো হয় না। এই খবরটা এমন কিছু জরুরি নয় যে শেষ রাত্রিরে ঘুম থেকে ডেকে তুলে আমার সেটা জানিয়ে যেতে হবে। আগে আমি সেই জন্যই আমি এইছি গত মাসের ভাড়াটার জন্য। দিচ্ছি করে তো আর 1 মাস পার করে দিলেন, তাই বলছি আজ আমার ভাড়া চাই। কিন্তু সেই জন্য এই সময় ফিরে এসে তার আপনাকে দেখতে পাবো না। ও আচ্ছা, আজ কি পাবেন? হ্যাঁ, তাই জন্য পাই। সুমিতা, দরজাটা বন্ধ করতো, আমি বেরোবো। এতবেলায় না খেয়ে কোথায় যাচ্ছ? বাড়িওয়ালাকে কথা দিয়েছি আজকে তাকে কিছু টাকা দিতেই হবে, তাই এই লেখাটা নিয়ে যাচ্ছি কাগজের অফিসে, দেখি যদি কিছু টাকা পাওয়া যায়। এ কি, ঘাড়ে কাটে জামাটা যে অনেকখানি ছিঁড়ে গেছে, ছেড়ে দাও, চট করে সেলাই করে দিচ্ছি। পাগল, ছুঁচের মতো ছোট্ট যন্ত্র দিয়ে কি আর দারিদ্রের মতো দৈত্যের সঙ্গে লড়াই করা যায়? আরে অনুপ যে, এসো এসো, তোমার যে আর দেখাই নেই, বসো। তারপর শুনলাম শ্রমিক সংঘ নিয়ে নাকি খুব মেতে উঠেছো। মালিক সংঘ নিয়ে তোমরা এত লোক মেতে আছো, ওখানে কি আর সুবিধা হবে? তাই শ্রমিকদের সঙ্গেই জোটা গেছে। তা তো হলো, কিন্তু এই গোলমালে ঢুকে লেখার হাতটি মাটি করবে। তুমি লেখো, দেশের জন্য তোমার যেটুকু করার সেটুকু করবে তুমি লেখার ভেতর দিয়ে। কিন্তু যাদের নিয়ে আজ লিখতে হবে তাদের জীবনের সঙ্গে নিবিড় পরিচয় না থাকলে লেখাটা লেখা হবে না, হবে রচনা। থাক, ও আলোচনা পরে হবে। উপস্থিত এসেছি কিছু টাকার প্রয়োজনে। এই লেখা দুটো তোমার কাছে নিয়ে এলাম। পারিশ্রমিকটা কিন্তু ভাই এক্ষুনি চাই, বিশেষ দরকার। কিন্তু পুরো টাকাটা তো আজই দেওয়া যাবে না ভাই, কাগজের অবস্থাও তো লেখকদেরই মতো, জানোই তো। হ্যাঁ দেখো, খবর পেলাম মডার্ন ইন্ডাস্ট্রিজ লিমিটেড একজন পাবলিসিটি অফিসার চাচ্ছে, একবার চেষ্টা করে দেখো না। ও হবে না, বৃদ্ধাশ্রম। চেষ্টা করেই দেখো না, হয়েও তো যেতে পারে। এই হলো অফিসের ঠিকানা। দেরি করো না, তুমি বরং আজই যাও। বেশ, দেখা যাক, চাকরি না হোক উমেদারির অভিজ্ঞতাটা হবে। Hello. Speaking. Hold the line, please. Mr. Bajpai আপনার সঙ্গে একটি অ্যাপয়েন্টমেন্ট করতে চান। Not today. Tomorrow, 10 o'clock in the morning. All right, sir. Hello. কাল বেলা 10টায়। হ্যাঁ। Listen, Yes, sir. ভদ্রলোক থেকে পাঠিয়ে দিন। बस सबको पास ले जाओ। শ্রী অনুপ লেখক। লেখক বলে কোনো পদবি কখনো শুনিনি তো। ঘটক হতে পারে, পাঠক হতে পারে, লেখক হতে দোষ কি? গুপ্ত, বোস বা চৌধুরী বললে তো বোঝা যাবে না আমি বিদ্যাজীবী, তাই লিখি লেখক। ওহো, তা নামের আগে একটা অত বড় শ্রী জুড়েছেন কেন? তারও কি কোনো একটা তাৎপর্য আছে নাকি? আছে বই কি, জীবনের কোনো জায়গায় তো আর স্ত্রী নেই, স্ত্রীটুকু টিকে আছে শুধু নামের আগে, তাই ওটা বড় করে লিখি আর জোর করে উচ্চারণ করি। বসতে বলবেন বলে তো মনে হচ্ছে না, বসতে পারি কি? ও ইয়েস, ও ইয়েস। কি চাই আপনার? চাকরি। শুনলাম প্রচার কার্যের জন্য একজন কর্মচারী চাইছেন। উপস্থিত কি করেন আপনি? পদবিতেই বলা হয়েছে। না, আমি জিজ্ঞাসা করছি যে কাজকর্ম কি করা হয়। আপনি জানতে চাইছেন আমার অন্ন বস্ত্র জোটে কি করে? লিখে যা আয় হতে পারে সে আন্দাজে আমার পোশাকটা কি বড় বেশি উঁচু দরের মনে হচ্ছে? তা আমার ভাগ্য ভালো, এটা কিন্তু আমি বজায় রেখেছি, লিখে যা পাই তাই থেকেই। আপনার কথাবার্তা শুনে মনে হয় না চাকরির উমেদার হয়ে আপনি এসেছেন। আপনি এসেছেন এমন একটা ভাব নিয়ে
হলে হলো, না হলো নেই। তা কাজটা পেলে মন দিয়ে করবেন তো? তা করবো ভাই কি। কথা হলো কি, সাহিত্য সম্বন্ধে একটু আধটু খোঁজ খবর আমিও রাখি। আপনার লেখা আমি পড়েছি, আপনার কথাবার্তার মতোই একটু অদ্ভুত ধরনের, পড়ে বেশ ভালোই লেগেছিল। কাজ কাজ আপনার হবে। পরশু থেকে সে আপনি কাজে জয়েন করুন। আমাদের ব্যাংক, ইন্স্যুরেন্স, কটন মিলস, ম্যাশ ফ্যাক্টরি সবগুলোর পাবলিসিটির কাজ আপনাকে করতে হবে। আমার নিয়োগ সম্পর্কে আপনার নির্দেশকেই চরম বলে গ্রহণ করবো তাহলে? নিয়োগপত্র একটা পাবো নিশ্চয়ই? আপনি বুঝি ইংরেজি শব্দ ব্যবহার করেন না? করি, যখন ইংরেজিতে কথা বলি। আমি দুটো ভাষাই জানি কিনা, তাই দুটোকে মেশাবার দরকার হয় না। তা নিয়োগপত্র একটা পাবেন বই কি যথাসময়। আর আমার আদেশই চরম আদেশ। অবশ্য সবগুলো কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর ইজ মাই ফাদার। তিনি এখানে নেই, তাই আমাকে দেখাশোনা করতে হয়। হ্যালো, ইয়েস। আমাদের ম্যাচ ফ্যাক্টরি থেকে ফোন করছে। আপনি কি কাল সাইট ইন্সপেকশনে যাবেন? কাল? অলরাইট, আফটার অফিস আওয়ার্স। আপনি পরশু থেকে কাজে জয়েন করুন। দ্যাটস অল। আচ্ছা, নমস্কার। কি রে, কি করছিস? তোমার একটা লেখা পড়ছিলাম। কোথায় গিয়েছিলে আজ এত দেরি হলো যে? সমরের কাছে খোঁজ পেয়ে একটা চাকরির চেষ্টায় গিয়েছিলাম। এক কথায় আমাকে নিয়ে নিল, মাইনে 150। বলো কি, এটা মস্ত সুখবর। দাঁড়াও, আগে মাকে খবরটা দিই। আরে দাঁড়া দাঁড়া, মাকে পরে বলিস। আমার কথা বিশ্বাস না হয় দাদাকে জিজ্ঞেস করে এসো। হ্যাঁ রে অনু, তোর নাকি চাকরি হয়েছে? হ্যাঁ, হয়েছে। ভগবান এতদিনে মুখ তুলে চাইলেন। নারায়ণকে দেখে দেখে কেবলই বলেছি, হে ঠাকুর, আমার অনুপের একটা উপায় করে দাও। আমি যাই নারায়ণকে প্রণাম করে আসি। তোমাকে দেখে কিন্তু মনে হচ্ছে না তুমি চাকরিতে খুব খুশি হয়েছে। কি করে হই বল? সাহিত্য রচনার সময়গুলো পেটের দায়ে বিক্রি করে এলাম বিজ্ঞাপন রচনার জন্য। এ কি আর খুশি হওয়ার মতো কিছু? সুমিতা, আমাকে এক বাটি চা দিতে পারিস? হ্যাঁ, তুমি বসো, আমি এক্ষুনি আনছি। রাজ্যে 12টা বাজলো দাদা। ওঠো, খাবে এসো। 12টা বাজে? তাই তো। আচ্ছা, তুই খাবার দে, আমি একটা কাজ সেরে আসছি। ওগো, শুনছো? ওঠো না, দরজায় কে যেন ঘা দিচ্ছে, ওঠো। হ্যাঁ হ্যাঁ, কি বলছো? তাই তো। ও বাবা, এত রাত্রে কে এলো? শালের সন্ধান পেয়ে পুলিশ খানা তল্লাশি করতে এলো না তো? তোমার এইখান থেকে ভয়, উঠি দেখো না কে। হয়তো দেখি। তখন অত করে বলেছিলাম যে এত চাল স্টক করে কাজে নেই। না, এখন খাও চাল। কে কে? এইখান থেকে কে কে করছে, বাইরে গিয়ে দেখো। দেখি। বাবা, গিন্নি, চাকরটাকে একবার ডাকবি নাকি গো? হ্যাঁ, তাই তো। দেখি। আমি আমি কে? সবাই তো আমি। আমি অনুপ। ও, বাবা কি? আপনার ভাড়াটা দিতে এলাম। ভাড়া? ভাড়ার জন্য এত রাত্রিরে? কাল সকালে আপনার সঙ্গে দেখা নাও হতে পারে, সেই জন্য। সেই জন্য মাঝ রাত্রে সেরকম দুমদাম করবেন? এটা কি ভাড়া দেবার সময়? শেষ রাত্রিটাও তাগিদ দেবার সময় নয়। ও, সেই জন্যই বুঝি এখন জ্বালাতন করতে হয়েছে। আপনি জানেন, আমার স্ত্রী রীতিমতো ভয় পেয়েছে। তার আবার হার্টের বাইরে, যদি হার্ট ফেল করত। এতে এত ভয় পাবার কি আছে? ভয় পাবার কি আছে? আপনি কি বুঝবেন? ভয় পাবে না? জানেন, ঘরে 50 মণ চাল স্টক করে রেখেছি। কখন কি হয় কিছু
একটা হওয়াই তো উচিত তাহলে। থাক মশাই থাক, টাকা থাকলে আপনি নিজেও রাখতেন। না, রাখতাম না। এই নিন আপনার ভাড়া, রসিদটা কাল সকালে পাঠিয়ে দেবেন। আচ্ছা, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, বসুন। এই বিজ্ঞাপন দুটো লিখতে হবে। আর হ্যাঁ দেখুন, একটা বক্তৃতা লিখতে হবে। এমন সব বিপদে ফেলে এরা। এই দেখুন না, কাল ছাত্র সংঘের সেক্রেটারি আমার বাড়িতে এসে উপস্থিত। আমাকে তাদের বাৎসরিক অধিবেশনে সভাপতি হতে হবে। কি যে করি আমি, এসব কখন লিখি বলুন তো? এদিকে নিজের কাজের চাপই অস্থির। তা তো বটেই। আপনি এক কাজ করুন, বেশ গুছিয়ে লিখে ফেলুন তো একটা বক্তৃতা। আর দেখুন, হ্যাঁ, দু চার জায়গায় বুর্জোয়া কথাটা বেশ মানানসই রকম বসিয়ে দেবেন। তাছাড়া ধনতন্ত্র আর বড় লোকদের গালাগাল দিয়ে বেশ গাল ভরা সব বড় বড় কথা লিখবেন। কিন্তু সেসব গাল যে আপনার নিজের ঘাড়ে গিয়েই পড়বে। তা পড়ুক, ছাত্রদের কাছে পপুলার হতে হলে ওসব কথা বলতেই হবে। গাল নিজেই দিক আর পরেই দিক, মাথা আমাদের আছে, তাই চিরকাল আমরাই থাকবো সমাজের মাথায়। মাথা থাক না থাক, মাথা কেনার পয়সা থাকাটাও কম কথা নয়। আপনি যেরকম কথাবার্তা বলেন, বাবার কাছে হলে চাকরি আপনার থাকতো না। আমার আবার কেমন একটা উইকনেস আছে এই সমস্ত ইন্টেলেকচুয়ালদের সম্পর্কে। আরে মশাই, পয়সা কি আর অমনি আসে? আমরা মাথা খাটিয়ে এতগুলো প্রতিষ্ঠান গড়ে তুলেছি বলেই না আজ আপনাদের মতো শত শত লোক করে খাচ্ছে। ওরে খাচ্ছে না, বলুন না খেয়ে করছে। সব কথা আমাকে বিরক্ত করে। ম্যানেজার কি করছে? লেখাটা আপনার কবে চাই? বর্ষাকালে চলবে। আচ্ছা, পাবেন। আমি আপনাদের আবার ধন্যবাদ জানাই। অতি সুন্দর। যেমন ভাষার জোর, তেমনি ভাবের গভীরতা। এমন বক্তৃতা উচিত শোনা যায়। আই ওয়ান্ট টু স্পিক, মানে আমিও কিছু বলতে চাই। এই যে চমৎকার বক্তৃতা আপনারা শুনলেন, তার জন্য আমিও খানিকটা গৌরব দাবি করি। কারণ সৌরিন্দাকে আমি এখানে জোর করে এনেছি। সো লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনাদের উচিত আমাকেও একটা ভোট অফ থ্যাঙ্কস দেওয়া। তাহলে আজকের মতন। এক্সকিউজ মি, এক মিনিট। আপনার মতো বিদ্বান ব্যক্তি যুগাবর্ত কাগজ নিশ্চয় পড়ে থাকবেন। আমি তার সম্পাদক। আপনার বক্তৃতাটি যদি দয়া করে আমাদের কাগজে। তা বেশ, নিন। আপনি বুঝি কবিতাও লেখেন? আগে হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, দেখুন আপনাকে ডিস্টার্ব করলাম না তো? না না, কিছু মাত্র না, কিছু মাত্র না। আপনাকে কিন্তু আমাদের আগামী সাহিত্য সভায় সভাপতি হতেই হবে। আমাদের আবার না না, কোনো আপত্তি আমরা শুনবো না। আচ্ছা আচ্ছা, সে পরে ভেবে দেখেন। অনুমতি কিন্তু আমরা পেয়ে গেলাম। দেখেছিস চালের দোকানের সামনে কিরকম লম্বা লাইন হয়েছে? बड़ा साहब आपको जल्दी बुलाते हैं। বাজার যেরকম ওঠানামা করছে তাতে আর রিস্ক নেওয়া কি উচিত হবে? 1 লাখ মন চাল সোজা কথা তো নয়। এখন ছাড়বো না। বাজার কি কারোর চেয়ে আমি কম বুঝি? কেনা দামে 4 গুণ চড়লে তখন দেখা যাবে। আপনি এখন যান, ওর সঙ্গে আমার একটু জরুরি দরকার আছে। আপনার হাতে 1 লাখ মন চাল আছে? হ্যাঁ, কেন আপনার নিজের কিছু দরকার আছে? না, নিজের জন্য বলছি না। তবে দালালি করবার ইচ্ছে আছে? ধরেন তো ভালো, একসঙ্গে বেশ মোটা টাকা পেয়ে যাবেন। মোটা টাকা পাওয়ার মতো মোটা ভাগ্য কি আর আমাদের? সে কথা নয়, আমি আপনাকে অনুরোধ করব, আপনি এখন চালগুলো কিছুতেই ছাড়বেন না। আপনারা এইভাবে মালগুলো আটক করে রেখেছেন বলেই না দেশের লোকগুলোর মধ্যে একটু নিয়মানুবর্তিতা এসেছে। ঘন্টার পর ঘন্টা লাইন বেঁধে দাঁড়িয়ে থাকতে শিখছে। ও, আপনি কৌতুক করছেন? এত বড় একটা কৌতুকের ব্যাপার কৌতুক করব না? যাক, আমার উপর কি আদেশ বলুন। শুনুন, সেদিন যে আপনি বক্তৃতাটা লিখে দিয়েছিলেন সেটা পড়ে খুবই অ্যাপ্রিসিয়েশন পাওয়া গিয়েছে। আমার সৌভাগ্য। এই দেখুন না, আবার এক ফ্যাসাদ বাড়িয়েছে। দেখি, আপনি বসুন না, বসুন। ছাত্ররা আবার ধরেছে তাদের আগামী সাহিত্য সভার সভাপতি হতে হবে। কত বললাম যে আমার সময় হবে না, সে কি শোনে? আপনি এক কাজ করুন তো, বেশ খেটে একটা অভিভাষণ লিখে ফেলুন তো। কিন্তু আপিসের কাজ। ওসব বিজ্ঞাপনের ভাবনা আপনি ছেড়ে দিন, সে যে কাউকে দিয়ে লেখানো যাবে।
আচ্ছা, হ্যাঁ শুনুন, কাল রবিবার আছে, সকালে আসুন না আমার বাড়ি, সেখানে বসেই লিখবেন। বাড়ি কেন? এখানে বসেই লেখা যাবে। না, বাড়িতেই আসুন, সেখানে মস্ত লাইব্রেরি রয়েছে আমার, গিয়ে দেখবেন বইয়ের কি সিলেকশন, যে বই চাইবেন পাবেন, আর তাছাড়া সব রকম সুবিধাই করে দেবো। অসুবিধায় লিখে আমার অভ্যেস আছে, তবে আপনার লাইব্রেরির কথা শুনে আমার লোভ হচ্ছে। আচ্ছা, কাল সকালে যাব। সৌরেন বাবু আছেন? छोटा साहब, हाँ है, आप स्लिप दीजिए। এ কি এখানে বসে? ব্যাটা বুঝতে পারেন। বুঝতে পেরেছে বলেই এখানে বসিয়েছে। কি যে বলেন আপনি, ভেতরে আসুন, ভেতরে আসুন। দেখুন একবার কি চমৎকার লাইব্রেরি করেছি, বেশ আরাম করে বসবার বন্দোবস্ত রয়েছে। এই যে সুইং চেয়ারটা দেখছেন, এটা গুজরাট থেকে আনিয়েছি, বসলে আপনার থেকে চোখ একবার বুঝে আসে। লাইব্রেরির উপযুক্ত চেয়ারই বটে। মানে তা দরকার বই কি, পড়তে পড়তে ঘুমবার ইচ্ছে তো হয়। হ্যাঁ, আর এই ছবিটা দেখছেন, দিস ইজ এ রিয়েল জার্মানি রয়, এবারকার এক্সিবিশন থেকে কিনেছি। কেমন? চমৎকার। হ্যাঁ, আর ওই স্ক্রিনটা কোথা থেকে কিনেছি জানেন? এটা আগে বইগুলো দেখা যাক। বইয়ের কথা যদি বললেন তো কোনো সাবজেক্ট বাদ রাখিনি, লিটারেচার, ফিলোসফি, সাইকোলজি, আর ওপরে অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, বায়োলজি। আপনি বুঝি খুব পড়াশোনা করেন? করতে তো চাই, কিন্তু সময় পাই কোথায় বলুন। আপনার সাহিত্যের সংগ্রহ দেখছি বেশ ভালো। নির্বাচন করেছেন কে? কে আবার? আমি? কোন বই কার লেখা সমস্ত নাম আমার মুখস্থ। হ্যাঁ, আপনি এই টেবিলটাতে এসে বসুন, এখন যে বই খুশি নিয়ে আপনি লিখতে শুরু করে দিন, কেউ টু শব্দটি করতে আসবেন। আমি একটা চাকর পাঠিয়ে দিচ্ছি, আপনার চা সিগারেট যখন যা প্রয়োজন হুকুম করলেই এনে দেবে। হ্যাঁ, তাহলে আপনি লিখুন, আমার জন্য আবার একজন অফিস রুমে ওয়েট করছেন। কাজের কি আর শেষ আছে মশাই, একটু নিশ্চিন্ত হবার উপায় নেই। আরে লাইব্রেরিতে একটা চাকর পাঠিয়ে দিস তো, বলে দিস ওইখানে যেন থাকে। আচ্ছা, আমি এই বইগুলো রেখে এসে পাঠিয়ে দিচ্ছি। এক প্যারা চা আনো। চলে যেও না, কাছাকাছি থেকো, দেখে যেন পাই। তোমার নাম কি? গোপা। আপনি এখানে? আমি এখানে তার কারণ এটাই আমার বাড়ি। সৌরেন বাবু? আমার দাদা। সুমিতার সেই নেমন্তন্ন বাড়ি। যাক, অজান্তে একটা উপকার করলেন। ইচ্ছে থাকলেও চাকরিটা ছাড়া যাচ্ছিল না, নেহাত টাকার প্রয়োজনে। আপনার দাদাকে একবার ডাকুন। আপনি চাটা খেয়ে নিন, আমি ডেকে দিচ্ছি। ধন্যবাদ। আপনি সৌরেন বাবুকে ডাকুন। দেখুন, ঠিক ঠিক অবাক মানুষ একবারই হয়। আপনার আশা অনুযায়ী ভদ্রতা যে আমার মধ্যে নেই, সে তো প্রথম পরিচয়ের দিনে আবিষ্কার করেছিলেন। আর শুধু আবিষ্কারই করেননি, সেটা জানিয়ে দিয়েও এসেছিলেন। আপনার দাদাকে একবার ডাকুন। তোরা সব এমন কাণ্ড করিস, বিপদে পড়তে হয় আমাদের। তোর কি দরকার ছিল ওখানে যাবার? বারে, আমি কি করে জানবো? আমি গিয়েছিলাম বইগুলো রাখতে। কি বিপদ বল দেখি, লোকটা যদি এখন চলে যায়, এত বড় একটা অভিভাষণ আমি কখন বসে লিখি? সেদিনকার সেই বক্তৃতাটা বুঝি? হ্যাঁ, তাতে তোমার দরকার কি বাবু? সব কথা দিয়ে থাকতে হবে। যাও, নিজের কাজে যাও।
যাচ্ছি, চলো, আমাকে একটা বই আনতে হবে। সুমিতা আপনার বোন? সত্যি সে একটা ভারী লজ্জাকর অন্যায় হয়ে গিয়েছে। যাক, যা হবার তা হয়ে গিয়েছে। ভুল দেখুন সবারই তো হয়। নাও লেটস ফরগিভ এন্ড ফরগেট। তা হয় না সৌরেন বাবু, আমার পক্ষে আর এখানে কাজ করা সম্ভব নয়। বসুন বসুন, ব্যাপারটা ভালো করে ভেবে দেখুন। ঝোঁকের মাথায় এমন চাকরিটা আপনি ছেড়ে দেবেন? দেখেছেন তো একদিন, শুধু সাহিত্য করে কি চলে? বাঁচতে হলে টাকারও প্রয়োজন। শুনুন সৌরেন বাবু, অভুক্ত থাকার চেয়ে পেট ভরে খেতে পাওয়া যে সুখের, হাঁটার চেয়ে মোটরে চড়া যে বেশি আরামদায়ক, সেটা বোঝবার জন্য উপদেশের দরকার হয় না। তবু একটা কথা কি জানেন? আসুন আসুন, বসা যাক। এত খোশামত করারই বা দরকার কি দাদা? টাকা ঢাললে লোকের অভাব হবে না। হবে। শাড়ি গাড়ি আর কেরানির মতো টাকা ঢাললে এ বস্তু মেলে না। শিল্পী বা সাহিত্যিক অত সুলভ নয় গোপা দেবী। আচ্ছা সৌরেন বাবু, নমস্কার, চললাম। ব্যাপারটা মিটিয়ে ফেলবার মুখে এনেছিলাম, দিলি সব গোলমাল করে। টাকা ঢাললে কি পাওয়া যায় না যায় তোর চেয়ে আমি ঢের বেশি বুঝি। কে বলেছিল তোকে মাঝে পড়ে কথা বলতে? যা, যত খুশি টাকা কবুল করে আনতে কি লোকটাকে ফিরিয়ে, প্রমাণ কর যে টাকা ঢাললেই সব মেলে। অনুপ বাবু, অনুপ বাবু, অনুপ বাবু শুনুন। বাহ, আপনি নিজেই এসেছেন খোশামত করতে। আপনাকে দাদা একবার ডেকেছেন, খুবই নাকি? আপনার দাদার চাকর নই আমি। একটু আগেও ছিলেন। ছিলাম, কিন্তু এখন আর নই। আমি জানতাম তোকে ফিরে আসতে হবে। টাকার লোভে ফের পারলো ঘোরানো, কিন্তু এত বড় একটা অভিভাষণ। কি দরকার দাদা এরকম লোকদের খোশামত করে? আমার মনে হয় চেষ্টা করলে তুমি নিজেই এরকম লিখতে পারো। চেষ্টা? হোয়াট ডু মিন? এত বড় বড় ব্যাংক, ইন্স্যুরেন্স, কট মিলস, জুট মিলস চালাচ্ছি, আর সামান্য একটা অভিভাষণ লিখতে পারবো না? দেখিস ওর থেকে ভালো লিখি। বেরা চায় লা। नहीं नहीं, शरबत ला। না, আমার কম্য নয়। হাতে সইবে না। এই তো কালকেই সব বইগুলো গুছিয়ে রেখেছিলাম। এ কি, আবার তোমার উপন্যাসের ম্যানুস্ক্রিপ্ট এভাবে ফেলে রেখেছো? জানিস সুমিতা, চাকরিটা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছো? কেন? হাতে সইল না, কি করি বল। দেখ তো কে। অনুপবাবু বাড়ি আছেন? হ্যাঁ আছেন, আসুন। এই তো। আপনারই নাম গোপাল বন্ধু, যখন তখন অনায়াসই তুমি বলা যেতে পারে। নিশ্চয়ই, তুমি বলবেন বই কি। আমার নাম সুমিতা। শুনেছো বোধহয় তোমার দাদা চাকরি ছেড়ে দিয়ে এসেছেন। যারা তার বোনকে অপমান করেছিল তাদের অধীনে চাকরি তিনি আর করবেন। ও, এই জন্যে? জানতে না বুঝি, ব্যাপারটা উনি এত সহজেই শেষ করে এলেন যেন কিছুই হয়নি। তখন থেকে ভাবছি এই দুর্দিনে এমন একটা চাকরি যে অবহেলা করতে পারে। যাক, শোনো সুমিতা, আমাদের বাড়ির সেই অন্যায়টা তোমাকে ভুলতে হবে। নিশ্চয় করে জানো যেটা ভুল, তা আশা করি অনায়াসে ভুলতে পারবে। কেবলমাত্র ভুলই যদি হতো তাহলে ভোলা কঠিন হতো না, কিন্তু এক্ষেত্রে ভুলের চেয়ে এ জাতীয় ভুল কি করে সম্ভব হলো সেটি বড় কথা। এই দেখুন, আপনি আবার সব ভয়ানক বড় বড় কথায় চলে যাচ্ছেন। আচ্ছা ওসব কথা যাক, এখন কাজের কথা বলি। চাকরি করবেন না বেশ ভালো কথা, তা বলে যোগাযোগটা নষ্ট করতে হবে এর তো কোনো মানে নেই। আসুন নতুন কোনো অ্যারেঞ্জমেন্টে আসা যাক, জাস্ট এ বিজনেস ডিল। আপনি আমার যে লেখাটা হাতে নিয়েছেন সেটা শেষ করুন। না না না, হাসির কথা নয়, আমি সিরিয়াসলি বলছি। আচ্ছা, আরেকটা ব্যবস্থাও তো করা যায়। আপনি কোনো উপন্যাস লেখেননি? হ্যাঁ লিখেছি। ছাপান না কেন?
কারণ অত্যন্ত পরিষ্কার, অর্থাভাব। ব্যাস, দিন আপনার ম্যানুস্ক্রিপ্ট, আমি ছাপিয়ে বার করে দেবো। বিক্রি সবটাই আপনার, এই চুক্তি। রাজি? চুক্তির দরকার নেই, আমি কথা দিচ্ছি আপনার এই লেখাটা আমি এমনিতেই লিখে দেবো। এসব রাগের কথা ছাড়ুন। কই দিন তো আপনার উপন্যাসখানা। আচ্ছা, উপন্যাসের কথা না পরে ভেবে দেখা যাবে। পরে ভেবে দেখা যাবে তবে নয়, কাল আপনি আপনার উপন্যাসের ম্যানুস্ক্রিপ্ট নিয়ে আমার বাড়িতে আসছেন, কথা দিন। ওইখানে আমার আপত্তি। আপনার বাড়ি গিয়ে আমি আর লিখতে পারবো না, তার চেয়ে আপনি আপনার কাগজপত্রগুলো বরং এখানে পাঠিয়ে দেবেন। না, সে হবে না, আমার বাড়ি দিয়ে আপনাকে আসতে হবে। তার প্রথম কারণ, আমাদের উভয় পক্ষে যে তিক্ততা জমে উঠেছে সেটা দূর করতে হবে। আর দ্বিতীয়ত, আমার লাইব্রেরিটা তো আর এখানে উঠিয়ে আনা সম্ভব নয়। অত বইয়ের মধ্যে বসে লিখতে কত সুবিধে বলুন তো। তা বটে, ভালোভাবে লিখতে হলে বইটাইগুলো একটু দেখা দরকার। তাহলে ওই কথা রইল, আপনার উপন্যাসের ম্যানুস্ক্রিপ্ট নিয়ে কাল আসছেন সকালে, আমি আপনার জন্য ওয়েট করব। বেশ, যাব। আচ্ছা সুমিতা, আজ তাহলে যাই, আরেকদিন এসে তোমার হাতে রান্না খেয়ে যাবো, কেমন? নমস্কার অনুভব। নমস্কার। লোকটি কিন্তু চমৎকার। হ্যাঁ, চমৎকারই বটে। ওদের একটা চমৎকার গুণ, স্বার্থের পেছনে অন্ধ হয়ে ছোটা। অপূর্ব আপনার কণ্ঠস্বর, রীতিমতো একজন গুণী আপনি। আপনার প্রশংসা শুনবার মতন প্রচুর অবসর আমার নেই। এই যে, কখন এলেন? আপনার বোন তো চমৎকার গাইতে পারেন। গান শুনলেন বুঝি? কোথায় গেল গোপা? বোধহয় ভেতরে গেলেন। ও, তা আসুন আসুন, বসে যান। এখানে আর কেন, একবার লাইব্রেরিতেই চলুন। বেশ, চলুন। এই যে গোপা, তুই এখানে? অনুপবাবু তোর গানের খুব প্রশংসা করছিলেন। এসব গুণী লোকদের প্রশংসা পাওয়া ভাগ্যের কথা। ভালো দেখে আরেকখানা গান শোনা দেখি। হ্যাঁ, তার আগে একটু চায়ের ব্যবস্থা করে আন। গান আমি এখন গাইতে পারবো না, তবে চায়ের ব্যবস্থা করছি। কিন্তু চা কি নিয়ে এখানে খাবেন? এটা হাসির কথা কি হলো? তবে হাসি পেল কেন? চায়ের কথা বলিস নে, আসুন বসে যান। না, মেজাজটা বোধহয় ভালো নেই। বাবা আদর দিয়ে দিয়ে ওর মাথাটি একেবারে খেয়েছেন। সবার ছোট, মা নেই। যাক, আপনি এই লিখতে বসে যান, আমার আবার অফিসের তাড়া আছে। যাবার আগে আরেকবার খোঁজ নেব। চিনি ক চামচে? ও, ক চামচাতে আমার জিভের আন্দাজ মিষ্টি হবে তা আমি কি করে বলবো? আমি তো নিজে হাতে চা করে খাই না। আতিথেয়তার আপদ চাপিয়ে আপনাকে কি বিপদেই না ফেলা হয়েছে। আপনি বোধহয় অতিথিকে আপদ মনে করেন। অতিথির মধ্যে বাঞ্ছনীয় অবাঞ্ছনীয় বলে দুটো কথা আছে তো। না, এত কমে চলবে না। চিনি দেওয়াই হয়নি, আন্দাজ মতো ঢেলে নিন। ও, বা বিস্কুট গুলো তো বেশ, দেখি এখনকার। চাটা খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে। আরে এত কি হবে? দেখুন, আপনার গান তো খুবই ভালো, আতিথেয়তাও চমৎকার, কিন্তু আপনার মেজাজটি ভালো না। আর আপনার মেজাজটা খুব ভালো। আমার মেজাজ খারাপ বলে যে আপনারটাও খারাপ হতে হবে, এ তো আর যুক্তি হলো না। আরে বিভাস বাবু যে, চলুন আমরা ওখানে গিয়ে বসি। আমার এক বন্ধু এসছেন, কিছু মনে করবেন না, আমি চললাম। এভাবে বেরিয়ে এলেন যে? ও, অনাথ আশ্রমের চাঁদা চাইতে এসেছে বুঝি? দেখুন তো কিরকম বাঁচিয়ে দিলাম আপনাকে। অনাথ আশ্রমে চাঁদা বাঁচানোর মতন মহৎ কাজ আপনারা না করলে কে করবে? সিগারেট? না,
introduce myself first. Bifesh Chatterjee, a friend of Miss, of this family. এই পরিবারের একজন বিশেষ বন্ধু। আপনি? এ পরিবারের একজন ভূতপূর্ব কর্মচারী। ভূতপূর্ব? Oh, you mean late? আরে বিভাস যে, তুমি কখন এলে? ওকে আমল দেবেন অনুবাবু, কাজকর্ম সব ভেস্তে দেবে। Well, excuse me. হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, চলো। হ্যাঁ, ব্যান্ড স্লিপ খানা আনেননি বুঝি? এই বড় অন্যায়, কথা দিয়ে এনেছেন। তাই ভাবছিলাম আপনার তো আবার কথার নড়চড় হয় না। লেখাটা কত দূর এগুলো? আরো 2-1 দিন আসতে হবে মনে হচ্ছে। বেশ বেশ, আপনার যখন খুশি আসবেন। বাই জোর, 10টা বেজে গেল, চলো চলো বিভাস। গোপাল, তুই ওপরে যাচ্ছিস? এই খাতাটা আমার ঘরে রেখে দিস তো, দেখিস যেখানে সেখানে যেন ফেলে রাখিস নি, খুব দরকারি কিন্তু। চলো চলো বিভাস, বড় দেরি হয়ে গেল। পূর্বাচল, শ্রী অনুপ চৌধুরী। কি তুমি এখনো পড়ছো? ধন্যি মেয়ে বাপু, সেই সকাল থেকে বই নিয়ে বসে আছো। কি পড়ছো এত মনোযোগ দিয়ে? ও এমনি একটা বই। অরুণাদের ওখানে না আজ তোমার চায়ের নেমন্তন্ন ছিল? ও সত্যি তো, একেবারে মনে ছিল না। ভারী অন্যায় হয়ে গেল। কেমন যে তোমাদের মন, বুঝি নে বাপু। আপনার বইটা কাল পড়লাম। ওর মধ্যে জয়ের চরিত্রটা নেহাতি আপনার মন গড়া। ওরকম মেয়ে আমাদের দেশে হয় না। গল্পের আগাগোড়া সবটাই তো মন গড়া। পড়েছেন সেসব দিক? পড়েছি। আমি কি বলতে চাই আপনি বুঝেছেন? জয়ার চরিত্রটা নেহাতি অসম্ভব নয় কি? ভদ্র ঘরের শিক্ষিতা মেয়ে পারে কখনো অমন সব বস্তির মাতালদের মধ্যে রাত বেরাতে ঘুরে বেড়াতে? অমন মেয়ে হয় না মানলাম, কিন্তু হলে কেমন হয়, বা হওয়া উচিত কি না? কাল থেকে সেই কথাই তো ভাবছি। শুনে সুখী হলাম। আমার গল্পের দুঃখ দারিদ্র নারী পুরুষ যে আপনাকে ভাবিয়ে তুলেছে, এটাই সবচেয়ে বড় আশার কথা। আমার বাড়ির বাইরে আপনি হলেন আমার উপন্যাসের প্রথম পাঠিকা। আমার সৌভাগ্য। সৌভাগ্য নয় সে কথা বলতে পারি না। বড় দাম্ভিক আপনি। চিন্তাশীল ব্যক্তি মাত্রই দাম্ভিক হয়, কেউ প্রকাশ্যে কেউ বা অন্তরে। যাক, আপনার গান আবার কবে শোনাচ্ছেন তাই বলুন। রোজই তো আসছেন, হবে এখন একদিন। বাহ, আপনি যে রীতিমতো প্রসন্ন হয়ে উঠলেন আমার উপর। ভাবলাম এই বুঝি আসছে একটা কড়া জবাব। আমিও তৈরি হয়েছিলাম তার চেয়েও কড়া কিছু বলবার জন্য। লোককে কড়া কথা বলে আপনি খুব আনন্দ পান না? লোককে নয়, বড় লোককে, যারা নিজের স্বার্থের জন্য অসংখ্য মানুষকে বঞ্চিত করছে। যাক, বইটা কেমন লাগলো? আপনার বইয়ে দিনমজুরদের যেসব দারিদ্র্যের ছবি এঁকেছেন, পড়তে গিয়ে সত্যি চোখে জল এসে যায়। সত্যি কি তারা এত দুস্থ ভাবে দিন কাটায়? আশ্চর্য, এত বড় সত্যকেও আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয়। গাড়ি চড়ে লোকে চলে যায়, নর্দমা থেকে মানুষকে কুড়িয়ে খেতে দেখলে একবারও তার মনে প্রশ্ন জাগে না, এ কি, এ কেন হবে? পথ চলতে গিয়ে যদি কোনো লোক মাথা ঘুরে পড়ে যায়, অমনি চারদিক থেকে লোক ছোটে তাকে ধরে তোলবার জন্য। কারণ পথ চলতে গিয়ে ওরকম ভাবে মাথা ঘুরে পড়ে যাবার কথা নয়। কিন্তু না খেতে পেয়ে শুকিয়ে মরতে বসেছে দেখলেও কেউ অবাক হয় না। বিরাট অট্টালিকার মাথায় লেখা রয়েছে বাড়ি ভাড়া, অথচ শীতের রাতে তারই দরজায় কুঁকড়ে পড়ে আছে গৃহহীন। কারণ মনে প্রশ্ন জাগে না, মনে হয় না যে মানুষের সমাজে এও তো হবার কথা নয়। অসংখ্য অমানসিক ব্যাপারকে এত সহজ করে আমরা নিয়েছি, যার জন্য আজ ও রীতিমতো একটা বক্তৃতা দিয়ে ফেললাম।
যাক, হাতে কাজ রয়েছে, আপাতত থামতে হলো। কি বলছিলেন বলুন না। না থাক, ও যা বলেছি নেহাতি সাময়িক উত্তেজনায়। এত বড় বাড়িতে বসে এসব গল্প শোনাও একরকমের বিলাস। ভূতের গল্পের মতো ভালোও লাগে, আজগুবিও মনে হয়। এক কাপ চা পাঠিয়ে দিলে বাধিতে হবো। লাইব্রেরিতে এক কাপ চা পাঠিয়ে দিও তো। তুমি এখন যাও, ফেরার কথা আমাকে তুলে নিও। একে এইভাবে বেরিয়ে পড়েছিস? সবসময় সেজে থাকতে হবে বুঝি? তুই একটু বস ভাই, আমি স্নানটা এক্ষুনি সেরে আসছি। কতক্ষণ বইটাগুলো দেখ না। আচ্ছা। কিরে, কি পড়ছিস অত মন দিয়ে? তোর বন্ধু গোপা আবার চটে গেছে আমার ওপর। কালই প্রথম লক্ষ্য করে দেখলাম, বেশ লাগলো। বুদ্ধিমতী মেয়ে, মনে হলো আধুনিকতার হালকা দিকটা ওর পোশাক অব্দি গিয়েই আটকে গেছে, ভেতরের মানুষটাকে ছুঁতে পারেনি। দেখলেন তো আমি মানুষটি কত ভালো, পরোক্ষে কারোর নিন্দে করিনি। নিন্দে করতে আপনার আড়াল দরকার হয় না, সে পরিচয় আমি পেয়েছি। যাক, একদিন পরে কাল যে অনুগ্রহ করে আমাকে লক্ষ্য করেছেন, সেজন্য ধন্যবাদ। তাই বলে কথাগুলো বিশ্বাস করে বসবেন না যেন। ও নেহাতি আপনার বন্ধু সুমিতাকে খুশি করবার জন্য। ও আবার আপনার নিন্দে শুনলে ভয়ানক চলে যায়। যাই বলুন, আপনাকে সাধারণ পোশাকে অপরূপ দেখাচ্ছে। কেন মিছিমিছি চাকচিক্য দিয়ে এই রূপকে ঢেকে রাখেন? সুমিতা, চা খাবো না? বাপু, তুমি বাড়িতে গিয়ে চা খেও। আমাদের চা তো রুচবে না, শুধু শুধু কষ্ট পাবে। কেন? আমাদের চাটা খারাপ হলো কিসে? ও বুঝেছি, ভগ্নী আমার ভাবনায় পড়েছে পেয়ালা নিয়ে। একটারও হাতল নেই কিনা? তা কি হয়েছে, যা নিয়ে আয় চা। একটু বস ভাই, আমি এক্ষুনি আনছি। যদি কিছু মনে না করেন তাহলে একটা অনুরোধ করব। যাতা? ঠিক করেছি কাল আমাদের ফ্যাক্টরির বস্তিগুলো দেখতে যাব। আপনি চলুন না আমার সঙ্গে। হঠাৎ এই আকাঙ্ক্ষা? ধরে নেন এও একটা বিলাস। কিন্তু আপনাকে দেখেছি ওরা ভয়েই দূরে সরে থাকবে। আমাকে ওখানকার কেউ চেনে না। বেশ, যাব। কিন্তু পোশাকটি যেন আপনার এই ধরনেরই থাকে, এর চেয়ে আরো সাধারণ, হয়তো আরো ভালো। কেন বলুন তো? জাঁকালো পোশাক পরে ওদের সামনে যাওয়া মানেই অঙ্গে বিরুদ্ধ পক্ষের নোটিশ এঁটে যাওয়া। ওসব পোশাক দেখলে ওরা সমীহ যত না করে, তার চেয়ে ঢের বেশি করে অবিশ্বাস। এই নে চা। বস্তি দেখতে যাওয়ার প্রথম পরীক্ষা। নমস্কার বাবু। নমস্কার। এই যে অম্বিকা, আরে সেদিন যে বলে গেলাম সকলে মিলে এই কলের ধার ড্রেন এসব পরিষ্কার করে ফেলো, তা তো দেখছি সেই রকমই পড়ে আছে। আরে আজকে মালিকরা করিয়ে দেবে বলে বসে আছো। আরে এতে ক্ষতিটা হচ্ছে কার, তাদের না তোমাদের? আজকেই করিয়ে ফেলো, কেমন? হ্যাঁ। আপনাকে এখানে সবাই চেনে দেখছি। চেনাটাই তো স্বাভাবিক। চোখ রাঙিয়ে কাজ আদায় করবে, ওসব চালাকি আমরা ভেঙে দিতে জানি। আগে দরখাস্তটা দরখাস্ত বুঝি না, মেরে শালাকে বাপের নাম ভুলিয়ে দিতে হবে। ম্যানেজার হয়েছে কেন, সবাই লাট হয়েছে। তুমি থামো না, বোঝো না সোজো না, খালি খালি চাটা। থামবো কেন, কেন থামবো? ঠিক জরুর, শালাকে আচ্ছা করে শিখিয়ে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। মাইনে না বাড়াবি সে দোসরা কথা।
তা বলে আমাদের বাপ তুলে গাল দিবি? আমাদের ইজ্জত নেই? না, নেই। মান ইজ্জত সত্যি যেদিন আদায় করতে পারবে সেদিন এভাবে কথা বলবার সাহস এবং সুযোগ কোনোটাই ওরা পাবে না। আগে বাঁচার পথটা সাফ করো, তারপরে ইজ্জতের ভাবনা ভেবো। কিন্তু দেখুন না, এই নিয়ে দাঙ্গা হাঙ্গামা বাঁধলে নিজেদেরই অসুবিধা হবে। তোমরা সব নিজের নিজের বাড়ি যাও। তারপর তুমি এসো তো আমার সঙ্গে। শোনো, ওরা না বুঝলেও তোমার তো বোঝা উচিত। এই দুর্দিনে যাতে একটা গন্ডগোল না হয় সেই চেষ্টা করো। আর শ্রমিক সঙ্গে যা বলে সেরকম কাজ করে যাও। আজ রবিবার, আগামী রবিবার দিন তুমি সমস্ত মাতব্বরদের জুটিয়ে নিয়ে একটা সভার বন্দোবস্ত করো। সন্ধ্যের দিকেই করো, আমিও আসতে পারবো। চলুন। হঠাৎ এত চুপচাপ যে? আমি ভাবছি আপনি এদের এত কথা জানলেন কি করে? আপনার আজকের এই শখ যদি কখনো আগ্রহে দাঁড়ায় তাহলে আপনিও জানতে পারবেন। আপনাদের রবিবারের সভায় আমি থাকবো কিন্তু। কিন্তু সে তো রাত্রির হবে। তা হোক। দেখি দেখি কি বই? ও, নতুন কোনো বই দেখলেই আমার মনে পড়ে তোমার উপন্যাসের কথা। আমি যে কিভাবে দিন গুনছি দাদা, কবে বেরোবে তার কোনো খোঁজ নিয়েছ? শুনলাম অনেকদিন হলো ছাপাখানায় দেওয়া হয়েছে, 2-1 দিনের মধ্যেই বেরোবে হয়তো। আমি কিন্তু 6 কপি চাই, বন্ধুদের সব কথা দিয়ে রেখেছি। হ্যাঁ, বইটার কি নাম হলো শেষ পর্যন্ত? পূর্বাচল। পূর্বাচল, সৌরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। মশাই করে কথা আমি শুনতে চাই না। প্রথমে বললেন চাকরি হয়েছে, এখন আবার বলছেন বই ছাপাতে দিয়েছি, বই বেরোলে তবে টাকা দেবো। এগিয়ে গিয়ে ওই গ্যাস পোস্টার কাছে দাঁড়াও তো। কি দাম তাহলে ভদ্রলোক মশাই আপনি? ঝুট বোটার জ্বালাবেন না মশাই, কালই আমার বাড়ি ছেড়ে দিন। হ্যাঁ, আচ্ছা ভাড়াটা জুটেছে বাবা, জ্বালাতুন করে ভালো। দেখুন, শুনুন, শুনছেন? আপনি আমাকে বলছেন? আমাকে? হ্যাঁ শুনুন, আপনি 200 টাকার একটা রসিদ লিখে রাখুন, আমি টাকাটা ড্রাইভারের হাতে পাঠিয়ে দিচ্ছি। টাকাটা দিচ্ছি অনুপবাবুর বাড়ি ভাড়া বাবদ। তো আপনি? হ্যাঁ আমি। আর শুনুন, কথাটা অনুপবাবুকে জানাবেন না, কাউকেই নয়। তা কি আর বলতে হবে, আপনি অনুরোধ করছেন, সে কথা কি না মেনে পারি? এটা তো বেড়ে করেছেন। কি দরকার মশাই খামোকা কতগুলো চেয়ার বেঞ্চ কিনে পয়সা নষ্ট করবা? দেখুন অনুপ বাবু, সকালবেলা কতগুলো কর্কশ কথা আপনাকে বলে গেছি মশাই, কিছু মনে করবেন না। কর্কশিত আপনি বলে থাকেন। মধুর কথা শুনেছিলাম সেই প্রথম যেদিন বাড়ি ভাড়া নেই, আর শুনছি আজ। প্রথম দিনের কারণটা বুঝতে পারি, কিন্তু আজকেরটা তো ঠাওর করতে পারছি না। আরে মশাই, আমরাও মানুষ তো। হঠাৎ সেই রকমই তো মনে হচ্ছে। এমন চট করে বললেন কি করে? দেখুন অনুপবাবু, লোকটা আপনি মন্দ নয় মশাই, কিন্তু কথাবার্তা গুলো মানে আপনার কেমন জানে একটুখানি ইয়ে। ও মশাই, অনুপবাবু, এই ঘরটা কি বড় নোংরা হয়ে রয়েছে মশাই। বলেন তো আরেকবার বেশ ভালো করে কলি ফেরিয়ে দিই। ভাবভাবে ঘরে চুপচাপ বসে মনের সাথে যত খুশি লেখাপড়া করুন। আপনার মতো লোক কি আর ভাড়া না দিয়ে পালাবেন? দেবেন দেবেন, যখন খুশি হয় ভাড়া দেবেন। দেখুন, আপনার গালাগালি শুনে আমি অভ্যস্ত, তাতে অসম্মান বোধ করি, কিন্তু এতটা অস্বস্তি বোধ করি না। ক্রমে ভীত হয়ে উঠছি। ব্যাপারটা কি বলুন তো? ওরে বাপ, ওই অনুরোধটি আমায় করবেন না মশাই, ওটি আমি কিছুতেই বলতে পারবো না। বিশেষ করে তিনি আবার আপনাকে বলতে মানা করেছেন। জানেন তো, স্ত্রীলোকের অনুরোধ না রাখা ওটা কি ভদ্রলোকের কাজ হবে? এসব কি বলছেন আপনি? খুলে বলুন। তা তা আপনাকে বলছি, কিন্তু আপনার পেটে কি কথা থাকবে? আপনি হয়তো সবাই কি বলে দেবেন, কিন্তু কথা যদি আপনি নাই জানলেন তাহলে আপনার উপকারটাই বা করা হলো কি? কি বলুন অনুভব? ওই যে
ওই যে মশাই, সুন্দরী মেয়ে, কি বিরাট গাড়ি তার, মাঝে মাঝে আপনার এখানে আসেন, বোধহয় আপনার কোনো আত্মীয়া কিংবা মানে বান্ধবী টান্ধবী হবে আর কি। তিনি ভাড়া বাবদ আমাকে 200 টাকা দিয়ে রসিদ দিয়ে গেলেন, আর বলে গেলেন যে ভাড়ার জন্য যেন আপনাকে আর বিরক্ত না করি। সে টাকা আপনি নিলেন কেন? জানে খুলে ফিরিয়ে দিয়ে আসুন। সে কি টাকা ফিরিয়ে দেবো কি বলছেন? আপনাকে মাথা খারাপ নাকি? আমি কি তার বাড়ি চিনি? বেশ, চলুন আমার সঙ্গে। আরে পারবেন নাকি মশাই? আপনার খতর লতর পড়েন, আপনারা সব করতে পারেন। ও মশাই, আপনি তার সঙ্গে বোঝাপড়া করেন কি? ওসব গোলযোগের মধ্যে আমি নাই মশাই। হ্যাঁ, সুমিতা, যাই দাদা। দেখ গোপার কাণ্ড, আমাকে না জানিয়ে আমার বাড়ি ভাড়ার টাকা সে চুকিয়ে দিয়ে গেছে। এ দাম করা স্পর্ধা তার কি করে হলো আমি তো ভেবেই পাচ্ছি না। আমি এক্ষুনি যাচ্ছি তার কাছে, এই টাকাটাকে ফিরিয়ে দিতেই হবে। আমি জানতে এসেছি, আমাকে না জানিয়ে আমার বাড়ি ভাড়া। বাড়ি ভাড়ার লক্ষ গুণ দিলেও এ ঋণ পরিশোধ হয় না অনুবাবু। আপনার এত বড় একটা সৃষ্টি, এতখানি খ্যাতি ছিনিয়ে নেবে শুধু টাকার জোরে? অসম্ভব, এ আপনি প্রকাশ করে দিন। আপনার দাদার ব্যবহারে আমি মোটেই অবাক হইনি। অবাক হচ্ছে আপনার এই দুঃখ দেখে, কিন্তু আমার এই ক্ষতিতে আপনি এতটা ব্যথিত হয়ে ভাবতেও আনন্দ হচ্ছে। আনন্দের কথা এখন থাক অনুবাবু। বাড়ি ভাড়ার টাকা দিয়েছি বলে যেমন করে আমার কাছে কৈফিয়ত চাইতে ছুটে এসছেন, তার দ্বিগুণ উত্তেজনা নিয়ে আপনি দাদার সঙ্গে একবার দেখা করুন, এই আমার অনুরোধ। হয়তো তাই যেতাম, কিন্তু থাক, এরপরে আর কোনো কিছু নিয়েই আপনার দাদার সঙ্গে ঝগড়া করবার ইচ্ছে আমার নেই। এখন আমি আসি গোপা দেবী। আপনারা বসুন। আশ্চর্য, আপনি এত ভালো লিখতে পারেন তা তো জানতাম না। আপনি তো একজন উচ্চতরের সাহিত্যিক। দিনমজুরদের দুঃখ দৈন্যের ইতিহাস আপনি এত গভীর ভাবে জানলেন কি করে? অসাধারণ অন্তর্দৃষ্টি বলতে হবে। আপনার এই বই শুধু আমাদের দেশে নয়, পৃথিবীর সাহিত্যে অক্ষয় সম্পদ হয়ে থাকবে। কি যে বলেন আপনারা! থাক থাক, ওরকম করে বলে আমাকে লজ্জা দেবেন না। লজ্জা? এ তো গৌরবের কথা। ইনফ্যাক্ট আপনার সঙ্গে পরিচয় আছে বলে আমরা নিজেরাই গৌরব অনুভব করি। হ্যালো হ্যালো সৌরেন্দা, কংগ্রাচুলেশন, আই মিন অভিনন্দন জানাচ্ছি। তুমি তো সোজা লোক নাও, তলে তলে এত, আর টাইগার এনে শেপ কিং। আরে বসো 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 বিভাস, ওসব কথা এখন থাক। তুমি অমন করছো কেন বলো তো? বুঝতে পারছো না? এ হলো বিনয়, যাকে বলে মডেস্টি। তোমার কিন্তু এই অকেশনটা সেলিব্রেট করা উচিত সৌরিন্দা। খুব বড় রকমের ব্যাপার, একদিন তো একটা হবেই। হ্যাঁ, আজকের জন্য আমি একটা সাজেশন দিতে চাই। আমি প্রস্তাব করিতেছি যে অধ্যকার এই শুভ সন্ধ্যায় উইথ লেডিজ এন্ড জেন্টলম্যান প্রেজেন্ট, সৌরিন্দার উচিত কোন একটি বৃহস্থানে, আই মিন হোটেল গমনপূর্বক ভোজন, আই মিন এন্টারটেইন অল অফ আস উইথ সামচুয়াস ডিশেস। আমি সর্বান্তঃকরণে ইহার সমর্থন করিতেছি। উঠুন উঠুন, চলুন চলুন চলুন। এই মিস ব্যানার্জি, আপনি এক্ষুনি চুপচাপ বসে যে, কই আপনি কিছু বলছেন না তো? আপনারাই তো বলছেন। যাক, এখন দয়া করে উঠুন তো, উঠুন উঠুন। না, আমি আর এখন যাব না, আমার একটা বিশেষ কাজ আছে। ওহ, মিস ব্যানার্জির এই বিশেষ কাজ শুনে শুনে না, আজ আপনার কোনো অজুহাত শুনবো না, আপনাকে যেতেই হবে। চলুন চলুন, কেটে মনে করবেন বিভাস বাবু, আমার এক বন্ধুকে কথা দিয়েছে, আমাকে যেতেই হবে সেখানে। হ্যাঁ থাক না বিভাস, ও যখন যেতে চাইছে না, চলো চলো। হোটেল হিন্দুস্তান। তুই মন খারাপ করিস না সুমিতা, ওর বিদ্যে তো কেউ কেড়ে নিতে পারেনি। আমার অনুপ বেঁচে থাক, অমন বইও ঢের লিখতে পারবে। আমি ভাবতেই পারছি না মা, মানুষ এতখানি নিচ কি করে হতে পারে। না দাদা, তুমি কাগজে কাগজে প্রকাশ করে দাও, এ লেখা প্রমাণ। এই কি জন্য বড় লোক বলে যা খুশি তাই করবে? প্রকাশ করা সহজ, কিন্তু প্রমাণ করা কঠিন। তুই দুঃখ করিস না সুমিতা। আমাকে এক্ষুনি বেরোতে হবে। তুই ওখানে যাচ্ছিস? একটু কাজ আছে।
আপনি সত্যি এলেন তাহলে? মনে হচ্ছিল শেষ পর্যন্ত হয়তো আশা আপনার হয়ে উঠবে না। এরকম মনে হওয়ার কারণ? না, এমনি। বইটার কথা সুমিতা জানতে পেরেছে? ছি, ওর কাছে আমি মুখ দেখাবো কি করে? সুমিতা আপনাকে জানে গোপা দেবী। চলুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। না বাবু, এই কেমন বিচার হলো? ম্যানেজার বাবু সেদিনকার ব্যাপারটা। তোমার কেবল ওই একই কথা খালি না। এখন ওসব কথা থাক, সবার আগে হলো মাইনের কথা। ঠিক, জরুর। বাবুকে ভালো করে গুছিয়ে বলো না তারাবাদ। জান দিয়ে খাটবো, আর মাসের মধ্যে 15 দিন ভুকা থাকতে হবে। তোর মরণ হয় না? আর তোর একদিন কি আমার একদিন? এই তো তোমরা মাতব্বর সবাই এখানে আছো, তোমরাই বিচার করো তো। বাবুদের বাড়ি থেকে কত করে চেয়ে চিনতে আমার কচি মেয়েটার জন্য একটু ফ্যান এনে রেখেছি। মেয়েটা আমার ওইটুকুন খেয়ে রাত কাটায়। যেই আমি বাইরে গেছি, কোত্থেকে এই হারাবাজের ছেলেটা এসে আমার ফ্যানটুকুন সব খেয়ে ফেলেছে। বাজি লজ্জা। আহা, মেরো না। না, মারবে না। বাজি ছুঁচো, আদর করবে। আরে এই যে আমাদের গোকুল মিস্ত্রির ছেলে। কিরে, চুরি করে খাইছিলি কেন রে? খুব খিদে পেয়েছে, দুদিন কিছু খাইনি। যা বাড়ি যা, আর কখনো চুরি করিস না। যা ছোড়া, খুব বেঁচে গেলি। ফের যদি আমার ঘরে ঢুকিস তো ঠ্যাং খোঁড়া করে দেবো। তোমার মেয়েকে দুধ কিনে দিও। আমার একটা কথা বলবার আছে। বর্ষার আগে আমাদের বস্তির ঘরগুলো মেরামত করে দিতে হবে। সব একসঙ্গে চাইলে কিছুই পাবে না। আপাতত এই 3টে দাবি নিয়েই নামা যাক। আপনি কি বলেন? বেশ তো। তাহলে তারাপদ, তুমি আর দেরি করো না। তুমি আগামী রবিবার দিনই একটা সাধারণ সভার ব্যবস্থা করো। সেখানে সকলের সম্মতি নিয়ে আমি নিজে তোমাদের হয়ে মালিকের কাছে দাবি পেশ করবো। আচ্ছা, আজকে তাহলে ওটা দেখ। প্রকাশ্য সভায় কিন্তু আপনার উপস্থিত থাকা ঠিক হবে না। বাহ, চমৎকার জ্যোৎস্না উঠেছে। এইটুকু আলো না থাকলে পথ চলাই মুশকিল হতো। এমন চাঁদের আলো দেখে আপনার মতো একজন সাহিত্যিকের শুধু পথ চলার কথাটাই মনে হলো। কি করি বলুন, এমন যুগে জন্মেছি আমরা যে মাটির মানুষ ছেড়ে আকাশের চাঁদের দিকে তাকাবার অবসর কোথায়। পড়ে গিয়ে হাত পা ভাঙবেন দেখছি। ধরবার লোক সামনে থাকলে পড়তে ভয় কি? আর ভাঙলই বা, বড় লোকের হাত পা ভাঙলে তো আপনি খুশি হন। কারুর হাত পা ভাঙলে আমি খুশি হই না, তা হয় না। আর তাছাড়া আপনি আঘাত পেলে তো রীতিমতো দুঃখিতই হব। সে আপনার দয়া। দয়া হবে। দেখি, এদিকে কোথায় চললেন? যেদিকে দু চোখ যায়। সেটা কি পেরে উঠবেন? চোখ তো আকাশ জল সবকিছুর ওপর দিয়েই চলতে পারে, কিন্তু হতভাগা পা দুটো কি তা পেরে উঠবে? এদিকটা ভারী সুন্দর, আসুন না। কুয়াশা মেশানো আলোতে জায়গাটা কি চমৎকার দেখাচ্ছে। আসুন একটু বসি। বেশ তো। সময় এবং স্থান দুটোই কিন্তু গানের পক্ষে চমৎকার। একদিন কিন্তু কথা দিয়েছিলেন গান শোনাবেন। মাটির মানুষ ছেড়ে আকাশের চাঁদের দিকে চোখ পড়লো নাকি? বেশ, শুনুন। ওই কেমন লাগলো বললেন না তো?
সে কথা তো প্রথম দিন শুনেই মুক্ত কণ্ঠে ঘোষণা করেছিলাম, যদিও আমার প্রশংসা শোনবার মতো অবসর সেদিন আপনার ছিল না। তা ছিল না, তখন যে আমি বড় লোক, বড় মানুষ। আর আজ? আজ আজ শুধু মানুষ। খুশি হলাম। দুই জগতের মানুষ আমরা, যার যার পথে চলতে গিয়ে একদিন বিচ্ছিন্ন হয়ে পড়তেই হবে। তবু আপনার আজকের এই কথাটি আমার মনে থাকবে। শুধু শুধু কথাটাই মনে থাকবে? যাক, কথাটাকে যে অন্তত দয়া করে মনে রাখবেন সেজন্য ধন্যবাদ। রাত অনেক হলো, চলুন ওঠা যাক। চলুন। শোনো, এত রাত হলো যে? এই পোশাকে কোথায় যাওয়া হয়েছিল? কোনো ভদ্র সমাজে নয় নিশ্চয়ই? না। এত রাত্রে তিনি বাড়ি ফিরলেন। জিজ্ঞাসা করলাম কোথায় গিয়েছিলি, তার কোনো জবাবই তিনি দিলেন না। আমি তো তোমাকে আগেই বলেছি, এনের চালচলন আমার মোটেই সুবিধে মনে হচ্ছে না। এসব কথা বললে তো তুমি হেসেই উড়িয়ে দাও। আজ বিভাসও কত কথা বললো। এদিকে ওদিকে আজ আবার আপিসে শুনলাম যে মিলেও নাকি কি একটা গন্ডগোল বেঁধেছে। নানা ঝঞ্ঝট এসে জুটেছে, কি যে করি। আমি বলি কি, তুমি কাল বাবাকে আসবার জন্য একটা তার করে দাও, তিনি এলেই সব ঠিক হয়ে যাবে। দেখো, যা বোঝো না তার মধ্যে কথা বলতে এসো না। বলে বসলে যে বাবাকে তার করে দাও। বাবা যখন এসে বলবেন যে আমারই মিসম্যানেজমেন্টের জন্য এই সমস্ত হয়েছে, তখন আমি তার কি উত্তর দেবো শুনি? তা না করি বা উপায়। মিল যদিও বা সামলানো যায়, বিচ্ছু মেয়েকে সামলানো আমার কম্য নয়। না, কালকে বাবাকে আসবার জন্য একটা ওয়্যার করবো। ধর্মঘট, দাবি, বড় বড় সব কথা শিখেছ। দল পাঠিয়ে কানা করি আদায় করতে পারবে না। না পোষায় ক্লিয়ার আউট, ভাগো, বেঈমানটা। আপনারা কি ম্যানেজ করেন আপনারাই জানেন। হোপলেস। হেড অফিসে বলে যে খবরটুকু রাখি তা পর্যন্ত আপনারা রাখেন। হ্যাঁ, জিজ্ঞাসা করছিলাম, বলো কে তোমাদের পেছন থেকে উস্কাচ্ছে? কে? চুপ করে রইলে যে? ফের বাজে কথা। এই তুমি কি বলো? বলো এসব গন্ডগোল কে বাঁধাচ্ছে? তুমি বলো। সবই তো জানেন স্যার, এই অনুপ বাবু। কে? অনুপ বাবু? হ্যাঁ, অনুপ বাবু। তিনি আবার তোমাদের ওখানে গিয়ে জুটেছেন বুঝি? আচ্ছা, তোমরা এখন যেতে পারো। আপনিও যান। মোস্ট ইনএফিশিয়েন্ট। তুমি যেও না। শোনো, মিটিং বললে কবে? রবিবার? হ্যাঁ স্যার। নাও টাকা। দরকার হলে আরো দেব। বেশ বেঁচে বেঁচে লোক ঠিক রাখ। বাইরে থেকে 2-4 জন আনতে পার। আর হ্যাঁ শোনো, মিটিং শুরু হলে আমাকে ফোন করতে ভুলো না। একটু মনে রাখবেন স্যার। হ্যাঁ হ্যাঁ, হবে, যাও। জানো
দাঁড়া দাঁড়া, এখন না, একটা গোলমাল বাঁধা, তারপরে মারি, বুঝলি? আর শোন, তোরা সব এক জায়গায় থাকিস না, দুজন দুজন করে এক একটা ঘাট জাগলা, কেমন? হ্যালো, কে? অম্বিকা? হ্যাঁ হ্যাঁ আমি, বলো। সভা শুরু হয়েছে? অনুপম এসেছে? তোমার ব্যবস্থা সব ঠিক আছে তো অম্বিকা? শোনো, গুরুতরভাবে জখম টখম যেন না হয়, এমন কিছু করবে যাতে ওখানে দল পাকাতে আর সাহস না পায়। হ্যাঁ হ্যাঁ, না, আচ্ছা আচ্ছা, কাল অফিসে দেখা করো। বন্ধুগণ, ভাইগণ, আজ কেন আমরা এখানে একত্রিত হয়েছি, কি আমাদের প্রয়োজন এবং অভাব অভিযোগ, সেই কথাটাই আমি তোমাদের বুঝিয়ে বলতে চাই। অবশ্যই একথাও সত্যি যে আমাদের যা বক্তব্য তা যুক্তিতর্ক দিয়ে বুঝিয়ে বলবার নয়। আজ তোমাদের জানতে হবে কিসে তোমাদের মঙ্গল এবং কিসে নয়। আজ তাই আমার মজদুর ভাইদের চোখ চেয়ে দেখতে বলি কোন পথে তারা চলেছে। দাঙ্গা বাঁধানো সহজ, কিন্তু তাতে শ্রমিক সংঘের কতটা কল্যাণ হবে সেইটি ভেবে দেখা উচিত। আমি বলতে চাই আপনি, আপনার তো আসবার কথা ছিল না? গোলমাল শুরু হয়েছে, আপনি বাড়ি ফিরে যান। না না, আমি যাবো না। এখানে তো ভিড় করেছিস কেন? কই দেখি দেখি, বড্ড লেগেছি কি? আমাদের দেখাবো এর মজাটা। আচ্ছা আমি আগে ওইদিকে যাই দেখি। এই লাঞ্ছনা আপনি ভোগ করছেন তাদের জন্য, যাদের আপনি ভালো করতে চান তারাই আপনার শত্রু। টাকার লোভে এমন জঘন্য কাজ যারা করতে পারে তারা মানুষ না, পশু। পশু তো বটেই, মানুষ আবার সব রাস্তা যাদের সামনে বন্ধ তারা পশু হবে, তাতে রাস্তা চেয়েছি। চলো, বাবা বাড়িতে অপেক্ষা করছেন তোমার জন্য। বাবা, বাবা এসছেন? হ্যাঁ, বাড়ি চলো। না বাবা, অন্যায় আমি করিনি, সবই তুমি অন্যের মুখে শুনেছ। আমারও তো কিছু বলবার থাকতে পারে। না, পারে না। যে অপরাধ তুমি করেছো তার ক্ষমা নেই। আমার মেয়ে হয়ে অমন জাতা শ্রেণীর লোকের সঙ্গে মিশতে পারো, এ ছিল আমার ধারণার অতীত। আভিজাত্য জ্ঞানটুকুও জলাঞ্জলি দিয়ে বসেছ। তাছাড়া এসব দরিদ্রের সেবা টেবা এ তোমার কাজ নয়। আচ্ছা যাও। আর শোনো, এরপর তুমি আর বাড়ির বাইরে যাওয়াই আমার ইচ্ছে নয়। লোকের কাছে মুখ দেখানো তাই হয়েছে। তোর জন্য লজ্জা আমাদের মাথা কাটা গেল। লোকে যে কত কথা রটাচ্ছে তার আর অন্ত নেই।
রীতিমতো ড্যামেজিং। আমি আগেই জানতাম তুমি একটা কিছু কেলেঙ্কারি করবে। ছি ছি, সকলের মুখ হাসিয়েছো। কত বড় ঘরের মেয়ে তুমি, তোমার কি মানায় একটা বাজে ছোকরার সঙ্গে মিশে পথে ঘাটে হইচই করা? তাছাড়াও সব ছোট লোক, জানোয়ার, জুতোর ঠক্কর মেরে যাদের চালাতে হয় তাদের আবার বসো তোমরা। কি বিভাস, তোমার বাবার শরীর ভালো আছে? আগে হ্যাঁ। গোপা, ওপরে গিয়ে আমার সুটকেস থেকে জিনিসপত্রগুলো বার করে আলমারিতে তুলে রাখো তো। তারপর তোমাদের সব খবর ভালো। আচ্ছা বসো তোমরা। আমার পারিবারিক ব্যাপার নিয়ে আমারই বাড়িতে বসে বাইরের লোকে আলোচনা করে আমার ইচ্ছে নয়। হ্যাঁ শোনো, কাল তো অফিস ছুটি। আগে হ্যাঁ। সেই ছেলেটিকে কাল একবার অফিসে আমার সঙ্গে দেখা করতে বলি। কাকে? অনুপকে? হ্যাঁ। কিন্তু সে যদি তা আসবে, লিখে দিও তাদের অভিযোগগুলো আমি শুনতে চাই। প্রতিকার সম্পর্কে বিবেচনা করার ইচ্ছে আছে। তাতে কি কিছুটা প্রশ্রয়? যা বলছি তাই করো। আপনাদের তোমাদের অভিযোগ কি? তুমি নয়, আপনি বলুন। বয়স উনি আপনার চেয়ে প্রবীণ। বয়সের দাবিতে বলছেন না, সেইখানেই আপত্তি। শোনো, কি কি সুবিধা তোমরা চেয়েছো সে আমি জানি। আমি অনুমোদনও করবো সব কটাই, কিন্তু সে তোমাদের ধর্মঘটের ভয়ে নয়। আমার মাইনে করা চাকরদের কি করে পায়ের তলায় দাবিয়ে রাখতে হয় সে আমি জানি। কিন্তু ব্যাপারটার সঙ্গে জড়িয়ে পড়েছে আমার মেয়ের নাম এবং আমার পরিবারের সম্মান। একে আর বাড়তে দেওয়া যায় না। কেন মেনে নিয়েছেন সে কারণ জানানো প্রয়োজন। জানাবার প্রয়োজন আছে। কারণ তার জন্য দায়ী আপনি। একটি সম্ভ্রান্ত ঘরের মেয়ের সঙ্গে মেশবার সুযোগ পেয়ে তার কতটা ক্ষতি আপনি করেছেন তা বুঝবেন না। অবশ্যই গোপা এখন তার ভুল বুঝতে পেরেছে। আপনার অনুরোধে পড়ে যা করেছে তার জন্য সে দুঃখিত, অনুতপ্ত। তিনি তার ভুল বুঝতে পেরেছেন? তা পারবে না, হঠাৎ একটা ছেলে মানুষ করে ফেলেছে। তবে আর এত ভাবছেন কেন? ভাবছি কেন, যে কেলেঙ্কারিটা হয়ে গেল সেটাই বা কি কম? এই যে কাগজে পাশাপাশি আপনাদের দুজনের ছবি, মনে রাখবেন এর জন্য যথেষ্ট ক্ষতি আপনার করতে পারি। আপনি ভুল জায়গায় ভয় দেখাচ্ছেন সৌরেন বাবু। আপনার যা অভিরুচি আপনি করতে পারেন। যেও না। শোনো, তোমাকে দেখে মনে হচ্ছে বেশ বুদ্ধিমান। সুযোগ পেলে উন্নতি করতে পারবে। চাকরি করবে? আমাকে জাতে তুলতে চাইছেন? এই জাতে তোলার লোভ দেখিয়ে মধ্যবিত্ত শ্রেণীর ভালো ভালো মাথাগুলো আপনারা কিনে রেখেছেন। আচ্ছা আসি, নমস্কার। এরাই মানুষ। হ্যাঁ, আমাকে বলছেন? গোপা তার ভুল বুঝতে পেরেছে। গোপা তার ভুল বুঝতে পেরেছে। গোপা তার ভুল বুঝতে পেরেছে। আরে অনুপ যে, হঠাৎ এমন উস্কো খুস্কো ভাব, কোত্থেকে এলে? তোমার এখানে একটু আরাম করে বসা যাক সমর। এক গ্লাস জল চাই ভাই। হরি, এক গ্লাস জল। লক্ষণ তো ভালো নয় বন্ধু। ব্যাপারখানে সেই সহকর্মিনীটির প্রভাব নাকি? বিওয়্যার অফ দিজ অ্যারিস্টোক্র্যাটস। থামলে যে? ও, তবে শুনো, মজদুরের প্রতি
কন্যার এই শখের দরদ দস্যু পিতা যদিও বা সহ্য করেন, শূন্য পকেট সাহিত্যিকের ওপর দরদটা ঠিক বরদাস্ত করবেন না। তুমি আজ মুডে নেই দেখছি, কি হয়েছে বলো তো? কিছু না। হ্যাঁ হ্যাঁ, শোনো, দিন সাথে ছুটি নিলাম, মার শরীরটা ভালো নেই খবর পেয়েছি, কাল দেশে যাচ্ছি। ও, তুমি বাড়ি যাচ্ছ? ভালোই হলো। মাকে আর সুমিতাকে তোমার সঙ্গে নিয়ে যাও ভাই, কোনো অসুবিধা হবে না তো? না, অসুবিধা কি? তো হঠাৎ এখন মধ্যে দেশে পাঠাচ্ছ? দেশে যাবে তার আর হঠাৎ কি? আরে অনুপ এখনো এলো না? না মা, সেই সকালে বেরিয়েছে, কি যে করে কোথায় যে যায় কিছুই বুঝি না। দেখ তো, ওই বুঝি এলো। এ কি, তোমাকে এমন দেখাচ্ছে কেন দাদা? শরীর খারাপ করেনি তো? না, এমনি একটু ক্লান্ত বোধ করছি। তা হবে না, সেই কখন বেরিয়েছ আর এই ফিরলে? মা তো তোমার জন্য ভেবে ভেবেই অস্থির। সারাদিন কিছু খাওয়া হয়নি বুঝি? তুমি বসো, আমি এক্ষুনি চা করে আনছি। চা এখন থাক, তুই বস সুমিতা, কথা আছে। মা কোথায় রে? আমি করছি। দেখ, সমরকাল দেশে যাচ্ছে, তুই আর মা ওর সঙ্গে দেশে চলে যা। মা তো কদিন থেকেই দেশে যাবো যাবো করছেন। কিন্তু তোমাকে একলা রেখে? আমিও ভাবছি কদিন পরে দেশে চলে যাব, এখানে আর ভালো লাগছে না। বেশ তো, আমরাও তাহলে তোমার সঙ্গে। না না, তোরা সমরের সঙ্গেই কাল চলে যা। আমাকে আবার একটু আসানসোলের দিকে যেতে হবে, সেখানে শ্রমিকদের কি একটা গন্ডগোল বেঁধেছে। আর তাছাড়া আমি ঘুরে ফিরে কখন কিভাবে যাব তার তো কিছু স্থিরতা নেই। তোরা চলেই যা। কিছু বলবে? আগে হ্যাঁ, যদি অনুমতি করেন, আই মিন ইফ ইউ পারমিট মি, তো একটা কথা বলি। বলো। আমার বোন রিনিকে নিয়ে আমি কিছুদিনের জন্য রাঁচি বেড়াতে যাচ্ছি। জানেন তো, সেখানে উই হ্যাভ জাস্ট পারচেজ এ নিউ হাউস, মানে একটা নতুন বাড়ি কেনা হয়েছে। এ সময় ওখানকার জল হাওয়া বেশ ভালো। তোমার বাবাও যাচ্ছেন নাকি? আগে না, মানে বলছিলাম কি, মানে যে আপনার অনুমতি পেলেই মিস ব্যানার্জি আমাদের সঙ্গে কিছুদিন বেরিয়ে আসতে পারেন। গুড চেঞ্জ ইট উইল বি। ওর মনের অবস্থা যেরকম খারাপ, কিছুদিন বাইরে থেকে ঘুরে এলে আপনার পারমিশন পেলেই আমি সমস্ত বন্দোবস্ত করতে পারি। তার দরকার মনে হলে তোমাকে জানাবো। কেমন আছেন? ভালোই। সুমিতা কোথায়? সুমিতা মা দুজনেই কাল চলে গেছে দেশে। দেশে? হ্যাঁ, আমিও আজ এখান থেকে চলে যাচ্ছি। যাবার আগে দেখা হয়ে ভালোই হলো, অভিনন্দনটা জানিয়ে যাবার সুযোগ জুটলো। অভিনন্দন? কেন? আমার মতো একজন মন্দ লোকের পাল্লায় পড়ে যত সব বাজে কাজের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন, সেটা আবিষ্কার করতে পেরেছেন বলে।
শুনলাম এই সাময়িক ভুলের জন্য আপনি অনুতপ্ত হয়েছেন। অনুতাপ করার প্রয়োজন তো আপনাদের জীবনে বড় একটা হয় না। একটা হলো, মন্দ কি? শুধু সেই জন্যই না হয় একটা ধন্যবাদ জানান। অবশ্য ভুল হয়েছিল আমারই, এ তো জানা কথা। আপনারা যে জগতের মানুষ, সেখানে বসে মানুষকে দয়া করা যেতে পারে, সত্যিকারের ভালোবাসা সম্ভব নয়। তবু আমার একটা কথা মনে রাখবেন গোপা দেবী, ভুল করে আপনি যে পথে পা বাড়িয়েছিলেন, মানুষের জন্য সেইটাই সত্যিকারের পথ। একে ভুল করার মতো ভুল কখনো করবেন না। এখন আমার কি মনে হচ্ছে জানেন? মনে হচ্ছে সেই প্রথম দিন আপনাকে এই ঘর থেকে যেমন ভাবে বিদায় করেছিলাম, আজও যদি সেইভাবে বিদায় করতে পারতাম। তাই করুন, আপনার এসব কোনো কথার জবাব আমি দেব না। শুধু এইটুকুই জেনে রাখবেন, আপনি যা শুনেছেন, যা বুঝেছেন, সব ভুল, সব মিথ্যে। ভুল? মিথ্যে? হ্যাঁ, ভুল, সব মিথ্যে। তুমি আমাকে ভুল বুঝো না। তোমার কাজে আমাকে তোমার সঙ্গে নাও। আরেকটু ভেবে বলো গোপা, অত তাড়াতাড়ি ওটা তো বলতে নেই, ভুল হতে পারে। এটা ভাববার কিছু নেই, কিন্তু আজ তার আমার থাকবার উপায় নেই। কাল বিকেল 5টার সময় আমি আসবো। আমার অনেক কথা তোমাকে বলবার আছে, সেসব না শুনে তুমি যেতে পারবে না, এই আমার অনুরোধ। কোথায় গিয়েছিলে বলো? বলো কোথায় গিয়েছিলে? অনুপ বাবুর বাড়ি। আমার কথা অমান্য করার সাহস তোমার কি করে হলো? কিন্তু আমি তো... যাও, ওপরে যাও। সৌরিনকে একবার এখানে পাঠিয়ে দিও। আপনি আমায় ডেকেছেন? দেখো সৌরেন, আমি স্থির করেছি কিছুদিনের জন্য গোপাকে নিয়ে একবার বাইরে যাব। আমারও মনে হয় তাই ভালো। তুমি আজই একবার আনন্দবাবুর সঙ্গে দেখা করবে। রায়বাহাদুর আনন্দ চৌধুরী আমার বন্ধু, চিনলে তো? আগে হ্যাঁ। তার ছেলেটি ব্যারিস্টারি পাশ করে দেশে এসেছে। সম্বন্ধের প্রস্তাব করে কিছুদিন আগেই তিনি আমাকে চিঠি দিয়েছিলেন। আমার হয়ে তুমি কথাটা তার কাছে উত্থাপন করবে। সম্ভব হলে ছেলেটি যেন কালই একবার গোপার সঙ্গে আলাপ করেছে। আর এক পেয়ালা চা ঢালো তো গোপা। বেশি চা খেলে যে তোমার আবার রাত্রে ঘুম হয় না বাবা? তা হোক, তুমি দাও। আর লাইব্রেরি থেকে রবীন্দ্রনাথের রিলিজন অফ ম্যান বইখানা নিয়ে এসো তো, বসে একটু পড়ো। এখন আমার একটু কাজ আছে বাবা। কাজ? কি এমন কাজ? আমাকে একবার বেরোতে হবে বাবা। বেরুতে তোমায় আমি নিষেধ করেছি, এ কথা বলোনি নিশ্চয়? আমি যে একজনকে কথা দিয়েছি বাবা। কাকে বলো? না, তোমার যা হবে না। এসো। আমাকে দেখে অবাক হয়েছো নিশ্চয়? অবাক, তবে অপ্রত্যাশিত তো বটেই। বসুন। তোমাকে একটা অনুরোধ জানাতে এসেছি। বলুন। গোপার সঙ্গে তোমার পরিচয় হবার পর থেকে আজ পর্যন্ত যা ঘটেছে, তারপর আর তোমাদের মেলামেশা আমার কাছে বাঞ্ছনীয় হতে পারে না। আশা করি এটা তুমিও স্বীকার করবে। তুমি হয়তো ভাবছো যে এ কথা নিজের মেয়েকে না বলে তোমাকে বলতে এসেছি কেন। অবশ্য জোর করে আমি গোপাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারি, কিন্তু কি জানো, এখানটায় আমি বড় দুর্বল। ওর
ওপর কোনো রূঢ় ব্যবহার করা আমার পক্ষে সম্ভব নয়। গোপা যখন 6 মাসের শিশু তখন ওর মা স্বর্গে গেলেন। যাক, ওসব কথা অবান্তর। ওকে দুঃখ দিতে পারিনি বলেই তোমার কাছে আমি এলাম। এ বিষয়ে তুমি আমাকে সাহায্য করতে পারো। আমি কি করতে পারি বলুন? তুমি তো জানো গোপা আজন্ম ঐশ্বর্য বিলাসের মধ্যে মানুষ। সে কি কখনো এই সাধারণ জীবনের দুঃখ দৈন্যের মধ্যে নেমে এসে সুখী হতে পারবে? আজ হয়তো একটা সাময়িক খেয়ালের বশে এই জীবনকেই সে মনে করছে স্বর্গ। এ মোহ তার একদিন ভাঙবে, কিন্তু তখন তার আর ফিরে যাবার পথ থাকবে না। তাই আজ আমি তার মঙ্গলের কথা ভেবে চিন্তিত। আশা করি তুমিও তার অমঙ্গল কামনা করো না। গোপা আমার একমাত্র মেয়ে, তাকে আমি স্বাভাবিক জীবনে সসম্মানে সুখী দেখতে চাই। আমার এই শান্তির পথে তুমি বাধা হও না। তুমি নিজেকে ওর কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাও, এই আমার অনুরোধ। এই অনুগ্রহটুকু আমি তোমার কাছে চেয়ে নিতে এসেছি। বেশ, আমি স্বেচ্ছায় আপনার শান্তির পথে বাধা হব না। আমার কর্তব্য স্থির করে আমি কাল আপনাকে জানাবো। তোমার নিজের সুখ শান্তির কামনা করা নিরর্থক। আমার আন্তরিক কামনা তোমার হাত দিয়ে মানুষের মঙ্গল হোক। দেখি তুই এখন এভাবে দাঁড়িয়ে আমাদের অবদস্ত করাই বুঝি তোর উদ্দেশ্য? বাবা অনুরোধ করেছেন বলে উনি এসেছেন, অন্তত ভদ্রতা খাতির একবার এসে না আলাপ করে যা। যাচ্ছি, চলো। এই পোশাকই? হ্যাঁ, চলো। বেশ, চলো, যেমন তোমার ইচ্ছে। আপনাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম, জানেন তো মেয়েদের ব্যাপার। দ্যাটস অল রাইট। আসল পরিচয় করে দিই, আমার বোন গোপা, মিস্টার দেবনারায়ণ চৌধুরী, বার এট ল। সো প্লিজ টু মিট ইউ। আসুন আসুন, বসে যাই। আজ বেশ ঠান্ডা পড়েছে, কি বলেন? সেদিন কাগজে আপনার ছবি দেখছিলাম, শুনেছি আপনি খুব ভালো গাইতে পারেন। হ্যাঁ, শুনবেন একটা গান? বেশ তো। এক্সকিউজ মি। মা, আজ তুমি বেঁচে থাকলে। তুই অভদ্রের মতো ওখান থেকে উঠে এলি যে? সব রকমই আমাদের পরিবারের মুখ হাসালি। এসব লোককে তোর ভালো লাগবে কেন? তোর ভালো লাগবে ওই চালচুলোহীন লোকটা। একবার ভেবে দেখেছিস থাকবি কোথা, খাবি কি? লক্ষ লক্ষ লোক যেখানে থাকে, যা খায়। ও বড় বড় কথা শেখা হয়েছে, এসব বলতে শিখিয়ে দিয়েছে বুঝি? পারিবারিক সম্মান জ্ঞানটা পর্যন্ত নেই, গিয়ে জুটিছিস একটা লোফারের সঙ্গে। লোফার? লোফার তুমি কাকে বলছো দাদা? মিথ্যে বলে যার বই এনে নিজের নামে ছাপিয়ে সম্মান আর বাহবা লুটছো তাকে। এরপরেও তিনি তোমাকে ক্ষমা করেছিলেন। প্রতিদানে তুমি তার পেছনে লেলিয়ে দিয়েছো গুন্ডা। বিদ্যা, বুদ্ধি, মনুষ্যত্বে তিনি তোমার সামনে দেব তুল্য। দেব তুল্য? বাবা আদর দিতে তোমাকে মাথায় তুলেছেন, আমি হলে তোকে আজ। নরেন্দ্রনাথ, গোপা এদিকে এসো। তুমি অন্যায় করেছো, ওখান থেকে উঠে আসা তোমার উচিত হয়নি। দেখে এসেছো গোপা বাইরে এত গোলমাল কিসের? মিল থেকে এমপ্লয়িরা সব এসেছে গোপাকে নমস্কার জানাতে। ওদের ধারণা গোপাই সব আদায় করে দিয়েছে। ওরা তোমাকে সম্মান জানাতে এসেছে গোপা।
ওদের সামনে গিয়ে একবার দাঁড়াও। বিভাস এইমাত্র এসেছিল। এই ব্যারিস্টার ছেলেটির স্বভাব চরিত্র নাকি তেমন ভালো নয়। একটি মেয়ের সঙ্গে কি সব কেলেঙ্কারি করেছে, তার গার্জেন তো কেস করবে বলে শাসাচ্ছে। গোপাল দেবী কি জয়! দেবী কি জয়! দেবী কি জয়! নমস্কার। আগামীকাল আমরা একটা সভার আয়োজন করেছি, আপনাকে অভিনন্দন জানাবো বলে। আপনার জন্যই আমরা। না, এর জন্য তোমাদের যাওয়া উচিত ছিল অনুপ বাবুর কাছে। এই সম্মান কৃতজ্ঞতা তারই প্রাপ্য। তার কাছে আজ সকালে গিয়েছিলাম, কিন্তু তিনি তো এ সভায় উপস্থিত থাকতে পারবেন না। তিনি যে আজই চলে যাচ্ছেন এখান থেকে। চলে যাচ্ছেন কোথায়? তা তো জানি না। ও হ্যাঁ, এই চিঠিটা তিনি দিয়েছেন আপনার বাবাকে দেবার জন্য। আচ্ছা, তোমরা এখন যাও। বাবার অনুরোধে আমার ভালোর জন্য তিনি চলে যাচ্ছেন? না না, এ হতে পারে না। বিভাস বলছিল দরকার হলে সে প্রমাণও দিতে পারে। তাকে বলো প্রমাণের দরকার নেই। এরাই আবার সমাজে মানুষ বলে পরিচয় দেয়। আমি একবার এক্ষুনি অনুপ বাবুর সঙ্গে দেখা করতে চাই বাবা। আমায় যে একবার। যেতেই হবে না? যাবেই যদি স্থির করেছো, তবে অনুমতি নিতে এসেছো কেন? আমি তাকে কথা দিয়েছি, তুমি আমাকে বারণ করো না বাবা। গোপা, দেখি তুই কোথায় যাচ্ছিস? বললাম তো দাদা, আমি তাকে কথা দিয়েছি, আমাকে যেতেই হবে। তুই কি খেপে গেলি নাকি? ও এখান থেকে চলে যাচ্ছে, তাতে তোর কি? সে আমি তোমাকে বোঝাতে পারবো না দাদা। বাবার নিষেধ অমান্য করে তুই চলে যাবি? বাবা তো নিষেধ করেননি। সোজাসুজি না না বললে বুঝি নিষেধ করা হয় না? এভাবে চলে যাওয়া ফলাফলটা তুই ভেবে দেখেছিস? দেখেছি। গোপা শোন, আমার আর শোনবার সময় নেই। বেশ, তবে একথা জেনে যাও, যে বাড়িতে ফেরবার পথ তোমার চিরদিনের জন্য বন্ধ হলো। বাড়ি তোমার নয়, তবু তোমার কথাই মেনে নিলাম। না, তুমি যাবে না। তোমার একটা খেয়ালের জন্য এত বড় একটা বংশের মর্যাদা আমি নষ্ট হতে দেবো না। যেতে তুমি পারবে না। না, তুমি যাবে না। যেতে দাও সবাই। কিন্তু গোপা যে নেবে গেল বাবা। হ্যাঁ হ্যাঁ, নেবেই গেল। অনুপ বাবু, অনুপ বাবু, অনুপ বাবু, অনুপ বাবু, অনুপ বাবু। অনুপ বাবু কোথায়? অনুপ বাবু, অনুপ বাবু কোথায়? কিন্তু আজ সকালেই বাড়ি শুরু করে গেছে। বদ্ধ পাগল মশাই, বদ্ধ পাগল। তাকে কষালেই হেঁটে রওনা হয়ে পড়লেন। কোন দিকে? ওই আসানসোলের ওখানে কি একটা মসজিদ বন্ধ করে। হ্যাঁ, আসানসোল। তা আপনি কোথায় যাচ্ছেন? কিন্তু আপনি অনেক দূর রওনা হয়ে গেছে।
আমি তোমার চলার পথে বাধা দিতে আসিনি। কিন্তু তুমি? আমি আমি আজ সব ঐশ্বর্য পেছনে ফেলে তোমার মতো সেবাব্রত নিয়ে নেবে এসেছি। নেবে এসেছি? সে কি বলো, উঠে এসেছি। ঐশ্বর্য তুমি পেছনে ফেলে আসোনি গোপা, ঐশ্বর্য তোমার সামনে। যাদের ডাকে আজ তুমি এগিয়ে এসেছো তাদের মধ্যেই সত্যিকার ঐশ্বর্যের সন্ধান পাবে। Morning, morning,